হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাগর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সাথে। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শোনো পিচ্চি, আমার কাছে আসার চেষ্টা করো না। আমি তোমাকে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। আমি তোমার বড় ভাইকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আচ্ছা, তা আমাকে কেন বিয়ে করলেন যদি আমাকে ভালো না বাসতে পারবেন? আমি তোমায় বিয়ে করতে চাই নাই, তোমার ভাইকে ভেবে এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তোমার ভাইয়া যে এইভাবে পালিয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি নাই। ও আচ্ছা, সব বুঝলাম। তা আপনি যখন দেখলেন ভাইয়া অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তখন কেন সবাইকে বলেন না আপনি আমাকে বিয়ে করতে চান না? আমি দুই ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে কিছু বলতে পারি নাই। ও আচ্ছা, মহান ব্যক্তি তাহলে আপনি। মানে? না কিছু না। আচ্ছা, আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন, আর আপনি যদি চান তাহলে দুইজন মিলে নফল নামাজটা পড়তে পারি। আচ্ছা। রিয়া ওয়াশরুমে চলে গেল। আবির খাটের উপরে পা ঝুলিয়ে মাথা নিচের দিকে করে বসে থেকে ভাবতে লাগলো, যেই মেয়ে আমার বড় ভাইকে ভালোবাসে সেই মেয়ে কি কোনো দিন আমায় ভালোবাসবে, নাকি আমাদের ভিতরে বিচ্ছেদ নাম শব্দটা চলে আসবে? আচ্ছা, মানুষ যখন যেই জিনিসটাকে বেশি ভয় পায় সেই জিনিসটা কেন তার সাথে হয়? বিচ্ছেদ শব্দটা আমার খুব ভয় লাগে, কিন্তু আজ সেই বিচ্ছেদ শব্দ কাছে পৌঁছে গেছি। আবির কথাগুলো ভাবতে লাগলো। রিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আবিরকে ডাকলে আবির কোনো সাড়া শব্দ দিচ্ছে না দেখে রিয়া আবিরের সামনে গিয়ে হাত নাড়ালে আবির নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, আপনার হয়ে গেছে? হ্যাঁ, তুমি যাও। আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে উজু করে ওয়াশরুম থেকে বের হইল। চায়নামাজ বের করে দুইজনে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করে আবির চায়নামাজ ভাঁজ করে ব্যালকনিতে চলে গেল। আকাশের পানে এক নজরে তাকিয়ে দেখতে লাগলো। রিয়া খাটের মাঝখানে কুলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আবির অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুম পেতে লাগলো। আবির ব্যালকনিতে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। রুমে এসে দেখে রিয়া শুয়ে আছে মাঝখানে কোলবালিশ দিয়ে। আবির রিয়ার পাশের বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখে রিয়া আয়নার সামনে বসে ভেজা চুল চিরুনি করছে। আয়নার ভেতর থেকে আবিরকে তাকিয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আবির সাথে সাথে চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে বলল, কই তাকালাম? আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়েছিলে। চোখ গেছে তাই তাকাইছি। আবিরকে কিছু বলতে যাবে আবির আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আবির গোসল করে এসেছে দেখে রিয়া রুমে নাই। আবির রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। রিয়াকে এক নজর দেখে আবির বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। কিছু দূর যেতে ওর বড় ভাই রাফি কল দিল। আবির বাইকটা থামিয়ে কলটা রিসিভ করতে ওই পাশ থেকে ওর বড় ভাই বলল, ওই তোর ফোন ধরতে কত সময় লাগে? নতুন বউ পেয়ে কি ভাবে উঠে গেছস নাকি? সরি ভাইয়া, আমি তো বের হইছি, তাই বাইক থামিয়ে ফোন ধরতে একটু সময় লাগছে। ভাইয়া, আপনি এখন কোথায় আছেন? আমি তোকে ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুই 50,000 টাকা নিয়ে ওখানে চলে আয়। ভাইয়া, আমি এত টাকা কোথায় পাবো? আর আপনি বা এত টাকা দিয়ে কি করবেন? তোকে বলতে হবে আমি টাকা দিয়ে কি করব না করব, যেটা বলছে ওটা কর। আম্মুর কাছে গিয়ে বল, আম্মু তোকে টাকা দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, আমি বাসায় গিয়ে টাকা নিয়ে আসছি। আবিরের কথা শেষ হইলে রাফি ফোনটা কেটে দিল। আবির বাইক ঘুরিয়ে বাসার দিকে চলে গেল। বাসায় গিয়ে দেখে ওর আম্মু রান্নাঘরে রিয়ার সাথে কথা বলছে আর কাজ করছে। আবির রান্নাঘরে যেতেই আবিরের আম্মু রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, তুই এখানে কেন? আম্মু, আপনার সাথে আমার কথা ছিল। আপনি কি আমার সাথে আপনার রুমে যাবেন? দেখতে পারছিস আমি এখানে কাজ করছি? কাজ বাদ দিয়ে আমার তোর কাছে কথা বলতে যেতে হবে? যা এখান থেকে। আম্মু, আমার কথাটা তো শুনেন। আমি আমার দরকারে আপনাকে যেতে বলছি না। আবির, কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, এখান থেকে যা। আম্মু, আমার কথাটা শুনলে তো পারেন। আমি কি নিজের জন্য আপনাকে ডাকছি? আমি তো আপনার ছেলের জন্য ডাকছি। ভাইয়া 50,000 টাকা চাইছে। আবিরের কথা শুনে রিয়া অবাক হয়ে আবিরকে কিছু বলতে যাবে
তখনই আবিরের আম্মু ওর হাত ধরে নিয়ে যায়। রিয়া আবিরের আম্মু আর আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো। আবিরকে রুমে নিয়ে গিয়ে 60,000 টাকা বের করে দিয়ে বলল, শোন, এখানে 60,000 টাকা আছে, তুই এটা নিয়ে গিয়ে তোর ভাইয়াকে দিবি। আর শোন, তোর ভাইয়াকে আর ভাবিকে বলে দিবি বিয়ের সব ঝামেলা শেষ হলে যেন বাসায় চলে আসে, আপদ বাইরে থাকুক। আর হ্যাঁ, টাকা লাগলে ব্যাংক থেকে যেন তুলে না, তোর আব্বু জানতে পারলে অনেক রেগে যাবে। তুই তো জানিস তোর আব্বু কতটা রেগে আছে। আম্মু, আপনি কি জানতেন ভাইয়া এভাবে পালিয়ে যাবে? হ্যাঁ, জানতাম। আম্মু, তাহলে এই বিয়ে কেন ঠিক করেছিলেন? তোকে বিয়ে করানোর জন্য। মানে সহজ, যে মেয়ে তোর গলায় ঝুলিয়ে দিয়েছি এই মেয়ে রাফির প্রেমে পাগল। আমার মনে হয় না ওই তোকে স্বামী হিসাবে মেনে নেবে। আর যে রাগ বদমেজাজি মেয়ে, তোর জীবনটা যে 12টা বাজিয়ে দিবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে, টাকা নিয়ে যা, তাহলে দেখতে পারবি। কথাগুলো বলে আবিরের আম্মু হাসতে লাগলো। আবিরের চোখের পানিগুলো যেন গড়িয়ে পড়বে। সাথে সাথে আবির চোখ মুছে ফেলে হাসি মুখে বলল, ও আচ্ছা আম্মু, আপনার আর ভাইয়ার বুদ্ধি অনেক সুন্দর। কত নিখুঁতভাবে আমাকে বিয়ে করালেন। আচ্ছা আম্মু, থাকেন, আমি যাই। আবির মিষ্টি করে একটা হাসি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আবিরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা এইটা কেমন মা ভাই? মানুষের সৎ মা সৎ ভাই তো হয়তো এমন কাজ করবে না, যেমন জঘন্য কাজ আমার সাথে আমার নিজের আম্মু ভাই করে। নিজের উপরে নিজের রাগ হয়, এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। আবির এইসব ভাবতে ভাবতে হাঁটছিল। হঠাৎ করে ধাক্কা লেগে যায়। আবির সাথে সাথে রিয়াকে ধরে ফেলে। রিয়া চোখ বন্ধ করে ফেলছে ভয়ে। আবির রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের চোখের পানি রিয়ার মুখের উপরে পড়তে রিয়া চোখ খুলে আবিরের চোখে পানি দেখে কিছু বলবে, তার আগে আবির রিয়াকে সোজা করে দাঁড় করিয়ে চোখ তাড়াতাড়ি মুছে বলল, সরি, আমি দেখতে পাই নাই। কানার মতো হাঁটস কেন? আর তুই কান্না করছিলি মনে হয়। আরে না, কান্না করব কেন, চোখের কিছু করছিল। আচ্ছা থাকেন, আমি একটু বাইরে যাব। রিয়াকে কিছু বলতে না দিয়ে চলে গেল। রিয়া মনের ভিতরে কেমন একটা সন্দেহ হতে লাগলো। রিয়া কিছু ভাবতে যাবে, সাথে সাথে আবিরের আম্মু এসে বলল, বৌমা, এখানে কি করছো? আম্মু, আমার বাসা থেকে মানুষ আসা শুরু করেছে, আপনাকে সবাই খুঁজছে। ও আচ্ছা, চলো। রিয়া আর আবিরের আম্মু চলে গেল। আবির বাইক নিয়ে রাফির দেওয়ার ঠিকানায় চলে গেল। আবির বাসার ভিতরে ঢুকে কলিং বেল বাজাতেই অনেকক্ষণ পর একটা মহিলা দরজা খুলে দিল। আবির কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে কেউ বলে উঠল, খালা, ওনাকে আসতে দাও। আবির কণ্ঠটা শুনে চমকে গেল। আবির ভিতরে ঢুকে তুলিকে দেখে থমকে গেল। আবিরকে দেখে তুলি রাফির বাহু জড়িয়ে ধরে সোফার উপরে বসে পড়ল। রাফির কাঁধে মাথা দিল। রাফি আবিরকে বলল, পরিচয় হয়ে নে, এটা আমার স্ত্রী, মানে তোর নতুন ভাবি। আর আমার টাকা নিয়ে এসেছিস? আবির এক নজরে তাকিয়ে আছে। বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির নিজেকে কন্ট্রোল করে বলল, তুলি, তুমি ভাইয়ার স্ত্রী কিভাবে হও? ওই বেয়াদব, আমি তোর ভাবি হই, আমাকে সম্মান দিয়ে কথা বল। আর তোর ভাইয়ের স্ত্রী কিভাবে হই মানে? আমার বিয়ে হয়েছে, সেখানে আমি রাফির স্ত্রী হব না তো কি হব? তুমি তো আমায় ভালোবাসতে, তাহলে ভাইয়াকে কোন হিসাবে বিয়ে করলে? তুই তো জানতে রাফি ভাইয়া হয় আমার। রাফি জান পাখি, তোমার ভাই কনফিউজড হয়ে গেছে, একটু সুন্দর করে বুঝিয়ে বলো তো। আরে ছোট ভাই আমার, টাকাটা দে আর বস এইখানে। সকালে তো মনে হয় কিছুই খাস নাই। খালা আবিরের জন্য এক গ্লাস পানি আর চিপস নিয়ে এসেছে, দেন তো। আমি কিছু খাবো না, এই নিন আপনার টাকা, আমি তাহলে আসছি। ও হ্যাঁ, আম্মু বলেছিল বিয়ের ঝামেলা শেষ হলে বাসায় যেতে তার আগে যেতে না করেছে। আবির কথাটা বলে চলে যেতে নিলে তখনই রাফি পিছন থেকে বলল, কিরে শুনবি না, তোর গার্লফ্রেন্ড আমার বউ কিভাবে হলো? আরে শুনে যা,
তাহলে অনেকটা মন হালকা হবে তোর। আমার মন হালকা করার কথা চিন্তা করার জন্য ধন্যবাদ আপনাকে। আর আমার শোনার কোনো ইচ্ছে নাই। আপনার স্ত্রী আমার ভাবি হয়, এইটাই আমাদের সম্পর্ক। সুখে থাকেন আপনারা, এইটাই আমি চাই। আরে দেবরজি, শুনে যাও আমার পরিচয় আর আমাদের বিয়ের কাহিনী। তুলে আবিরের হাত ধরে সোফায় বসিয়ে দেয়। আবির চলে যেতে নিলে রাফি হাত শক্ত করে ধরে ফেলে। রাফি আবিরকে বলে, শুন, তুলির সাথে আমার 4 বছরের রিলেশন। কি 4 বছর রিলেশন হইলে তাহলে তুলি এই 1 বছর আমার সাথে রিলেশন জড়িয়েছিলেন কেন? আবিরের মুখ চেপে ধরে রাগের লোক নিয়ে চোখ বড় বড় করে বলল, আমি রফিক তালুকদারের ভাস্তি, আর কিছু বলতে হবে না নিশ্চয়ই, বুঝতে পারছো? তোকে এখন এখানে খুন করে রেখে দিতে ইচ্ছে করছে। তুলি কথাগুলো বলে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারল। আবিরের ঠোঁট কিছুটা কেটে গেল, গাল দুইটা লাল বর্ণ ধারণ করলো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আবির তুলির দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, তোমরা যদি ভেবে থাকো আমি কষ্ট পাইছি তাহলে ভুল ভেবে থাকবে। তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম। তুমি আমাকে ঠকালে, এতে আমার আফসোস নাই, কারণ যাকে যে বেশি ভালোবাসবে সেই মানুষটাকে ঠকতে হবেই। একদম কেমন লাগছে সেটা নিজেই অনুভব করে দেখো। ভালোবাসা মানুষটাকে না পেলে কেমন ফিল হয়, কতটা কষ্ট পেতে হয়, সেটাই আমি তোকে বুঝিয়ে দিলাম এই 1 বছরের ভিতরে। তুই অন্য কারোর ভালোবাসা ছিনিয়ে নিয়েছিলি না, আজ তোর ভালোবাসা তোকে ঠকিয়ে দিল, তোর থেকেও ছিনিয়ে নিল তোর ভাই। তোকে কাঁদতে দেখে আমার অনেক ভালো লাগছে। তোকে আরও তিলে তিলে মারার জন্য আমি তোর বাসায় যাব। আবির তুলিকে সরিয়ে দিয়ে চোখের পানি মুছে ভিলের মার্কা হাসি দিয়ে বলল, দেখা যাবে। কথাটা বলে হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের মাথা যন্ত্রণা করতে লাগলো। আবির বাইকটা নিয়ে সোজা নদীর পাড়ে চলে গেল। নদীর পাড়ে বসে আবির চোখের পানি ফেলতে লাগলো। আবিরের চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, চিৎকার করতে পারলো না, নীরবে চোখের পানি ফেলতে লাগলো আর মাথার চুল খামচাতে লাগলো। পাগলের মতো কান্না করতে লাগলো। হঠাৎ আবিরের ফোন বেজে উঠল। আবির সাথে সাথে চোখ মুছে ফোনটা বের করে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির সাথে সাথে কণ্ঠ ঠিক করতে লাগলো। নিজেকে সামলিয়ে নিয়ে কলটা রিসিভ করলে ওই পাশ থেকে ওর আব্বু বলল, আবির কই তুমি? আব্বু আমি একটু বাহিরে। কিছু হয়েছে কি? তুমি কি কান্না করছো নাকি? কণ্ঠ এমন লাগছে কেন? না আব্বু, এমনি ঠান্ডা লাগছে হয়তো। আব্বু কল কেন দিয়েছেন? আচ্ছা তাড়াতাড়ি বাসায় আসো, তোমার শ্বশুর বাড়ির লোকজন এসেছে। আর কত বাজে একবার ঘুরে দেখছো? তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা আব্বু, আমি আসছি। আমির ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিল। 40 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে গেল। বাসার ভিতরে ঢুকতে রিয়ার আত্মীয় স্বজন সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবার সাথে কথা বলা শেষ করে আবির সোজা ওর আব্বুকে খুঁজতে লাগলো। আবির ওর আম্মুর রুমের কাছে গেলে দেখে ওর আম্মু আব্বু ঝগড়া করছে। আবির দরজার কাছে গিয়ে বলল, আব্বু আসবো? আসো। আবিরের আম্মু রেগে রুম থেকে বের হয়ে গেল। আবির ওর আব্বুর কাছে গিয়ে বসলো। আবির ওর আব্বুকে বলল, আব্বু আম্মুর সাথে আবার ঝগড়া করছেন কেন? কি করব, তোর আম্মু ইচ্ছে করে আমার সাথে ঝামেলা করে। তোর ভাইয়া তোর আম্মুর জন্য এমন একটা কাজ করলো, একবারও আমার মান সম্মানের কথা ভাবলো না। একবার আমাকে বলতে পারতো কাউকে ওই ভালোবাসে আমি কি না করতাম, যে ওই মেয়ের সাথে বিয়ে দিব না। আব্বু কি করবেন? আপনাকে দেখে তো সবাই ভয় পায়, তাই ভাইয়া সাহস পায় নাই আপনাকে বলার। আব্বু ভাইয়াকে ক্ষমা করে দেন, ভাইয়াকে বাসায় আসতে বলেন। নতুন বউ নিয়ে এভাবে বাহিরে থাকা কেমন দেখায় না? ওকে ক্ষমা করতে বলছিস? ও কি কাজটা করছে? আমার মান সম্মান শেষ করে দিয়েছে। তুই না থাকলে আমার কি হয়তো একবার ভেবে দেখেছিস? আব্বু যেটা হয় নাই সেটা নিয়ে ভেবে লাভ আছে? তার থেকে ভাইয়াকে ক্ষমা করে বাসায় নিয়ে আসেন। আমার ভাইয়াকে ছাড়া ভালো লাগছে না। আপনি ভাইয়া ভাবিকে প্লিজ নিয়ে আসেন। তোকে তো ওই দেখতে পারে না, ওই গ্যাসে ভালোই হয়েছে। যেমন গ্যাসে তেমন ওর আসার দরকার নাই। আব্বু প্লিজ ভাইয়াকে আসতে বলেন। আমার বিয়ের গিফট হিসেবে তো ভাইয়াকে নিয়ে আসেন প্লিজ প্লিজ প্লিজ। আবির বাচ্চাদের মতো বায়না ধরতে লাগলো। আবিরের আব্বু আর নিজেকে ঠিক রাখতে না পেরে আবিরকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, তুই কি দিয়ে তৈরি রে? তোর মনে এত মায়া কেন? এত সরল হওয়া ভালো না রে। নিজেকে পরিবর্তন করতে শিখে। এভাবে থাকলে এক সময় দেখা যাবে তোকে এই বাড়ি ছাড়া করে দিবে।
সমস্যা নেই আব্বু, এতে যদি ভাইয়া আম্মু খুশি হয় এতেও আমি অনেক খুশি হব। ভুলে যাস না তোর সাথে আরেকটা জীবন জড়িয়ে গেছে, এখন তুই একা না, যা করবি ভেবেচিন্তে করিস। আচ্ছা যা, খাবার খেয়ে রেডি হয়ে নে। ওই বাসায় না গেলে হয় না আব্বু? ধুর পাগল ছেলে, যা রেডি হয়ে নে যা। আচ্ছা যাচ্ছি আব্বু। আবির ওর আব্বুর সাথে কথা বলে রুম থেকে বের হয়ে গেল। আবিরের আম্মু ওর দিকে তাকিয়ে হেসে বলল, বাবা তুই কত মহান। ভাবা যায় আমার একই পেটে দুইটা সন্তান, বাট কত পার্থক্য। বড় ছেলেটা ঠিক আমার মতো হয়েছে, আর তুই তোর আব্বুর মতো। লাভ নাই এত ভালো হয়ে। কথাটা বলে হাসতে লাগলো। আবির কোনো কিছু না বলে চলে গেল। আবির ওর রুমে গিয়ে দেখে রিয়া সবার সাথে বসে কথা বলছে। আবিরকে দেখে রিয়ার কাজিনসরা কথা বলতে লাগলো। আবির ওদের সাথে আড্ডা দিতে লাগলো। রিয়া আবিরের দিকে ভালো করে তাকালে কিছুটা অবাক হয়ে গেল। রিয়া আবিরকে কিছু বলবে তখনই রিয়ার এক কাজিন এসে আবির রিয়াকে রেডি হয়ে নিতে বলল। রিয়া আবিরকে বলল, এখানে বসে না থেকে রেডি হয়ে আসো, আমি শুধু একটু চুল বাঁধবো আর মেকআপ করব। আচ্ছা করেন। আবির আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে নিল। ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে আবির বাহিরে আসলো। রিয়ার কাজিনসরা আবিরকে ডেকে নিয়ে গেল। আবিরদের ছাদে গিয়ে সবাই আড্ডা বসিয়ে দিল। অনেকক্ষণ পর আবিরের ফোনে কল আসলে সবাই নিচে নেমে এলো। আবির রিয়া সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি আপন মনে চলতে লাগলো। আর এদিকে আবির ফোনটা হাতে নিয়ে ইউটিউবে গিয়ে ভিডিও দেখতে লাগলো, কানে হেডফোন দিয়ে। রিয়া আবিরের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে থাকে। আবির ফোনটা রেখে বাহিরের দিকে তাকালো। আবিরের ভিতরটা একদম কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবির দুই হাত দিয়ে মাথা চেপে ধরলো। আবিরকে এমন করতে দেখে রিয়া বলল, এই ছেলে কি হয়েছে, এমন করছো কেন? আবির রিয়ার কোনো কথা কানে যাচ্ছে না। আবিরের শুধু তুলির কথাগুলো কানে বাজছে। রিয়া আবিরকে হালকা ধাক্কা দিলে আবির সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। রিয়ার সাথে সাথে আবিরকে ধরে কাঁধের সাথে মাথা দিয়ে আবিরকে ডাকতে লাগলো। এই আবির, আবির চোখ খুলো, কি হয়েছে তোমার আবির? এই আবির। রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবিরের কোনো সারা শব্দ না পেয়ে রিয়া গাড়ি থামাতে বলল। গাড়ি থামিয়ে দিলে রিয়া আবিরের মুখে পানি দিতে লাগলো। আবিরের জ্ঞান ফিরলে দেখে রিয়ার বুকের উপর মাথা দিয়ে বসে আছে। আবির সাথে সাথে রিয়ার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলল, সরি আমি বুঝতে পারি নাই। আপনার কাছে কখন গেছি, আমাকে ক্ষমা করে দিবেন। ওসব রাখো, তোমার কি হয়েছে? কই জ্ঞান হারিয়ে ফেলছিলে কেন? কই জ্ঞান হারিয়ে ফেললাম? আবার মিথ্যা বলে। কি হয়েছে বলো? কিছু না, হয়তো ক্ষুধার কারণে এমন হয়ে গেছিলাম। সরি, আপনাদের সমস্যায় ফেলে দিয়েছিলাম। তো খাবার না খেয়ে সারাদিন কই ছিলে? ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে? ভাই খেতে দেয় নাই? হ্যাঁ দিয়েছিল। মিথ্যাবাদী। রিয়া ওর ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করে আবিরকে দিয়ে বলল, এটা খেয়ে পানি খেয়ে নিও, বাসায় গিয়ে খাবার খেয়ে নিও। আমার খেতে ইচ্ছে করছে না। আবিরের কথা শুনে রিয়ার রাগের লোক নিয়ে তাকাতেই আবির চিপসটা নিয়ে খেতে লাগলো। রিয়া ড্রাইভারকে গাড়ি ছেড়ে দিতে বলে। গাড়ি ছেড়ে দেয়। আবির চিপসের প্যাকেট খুলে সবাইকে খেতে বলে। সবাই আবিরকে খেতে বলে। আবির রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি তো অন্তত খান, আমি পুরো খেতে পারবো না। এত বড় ছেলে হইছো আর চিপস খেতে পারবে না? না পারবো না। রিয়া উপায় না পেয়ে আবিরের সাথে মিলে চিপস খেতে লাগলো। আবির একটা চিপস মুখে দেয় আর তুলির কথা ভাবতে থাকে। আবির চোখ বন্ধ করে চোখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চিপস রিয়াকে দিয়ে বোতলটা নিয়ে পানি খেয়ে রিয়াকে দিয়ে বলল, আর খাবো না, আপনি খান। বড্ড ফাজল ছেলে তো তুমি। চারটা খেয়ে পেট ভরে গেল। কি করব পেট ভরে গেলে? রিয়া মুখ ভেঙচি দিয়ে খেতে লাগলো। আবির বাহিরের দিকে আবার তাকিয়ে থাকতে লাগলো। রিয়াদের বাসার সামনে গাড়ি থামালে সবাই গাড়ি থেকে নেমে যায়। রিয়া আবির মিলে বাসার ভিতরে ঢুকে রিয়ার আম্মু আর বাকি সবার সাথে কুশল বিনিময় করে নেয়। তারপর রিয়া আর আবির রুমে চলে যায়। রিয়ার রুমে গিয়ে আবির বলল, আপনার রুমটা অনেক সুন্দর। ধন্যবাদ। ওইদিকে ওয়াশরুমে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে না, সবাই কি বলবে? আমি সবার সাথে বসে খাবো, এভাবে একা খাওয়া ভালো দেখায় না। এত লেকচার দিতে বলছি, চুপচাপ থাকো, আমি কি করি সেটা দেখো। আবির ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া খাবারের প্লেটটা টেবিলে দিয়ে গেছে। আবির খাটে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ওর ভাইয়া কল দিয়েছে। আবির ওর ভাইয়াকে কলটা ব্যাক করলো। কল রিসিভ করতেই ওই দিক থেকে রাফি বলল, কে রে, শ্বশুর বাড়ি যাওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেললি? ভাইয়া কোনো দরকার আছে কি? কি বলবেন সেইটা বলেন। তোর জ্ঞান
হওয়ার একটা পার্টি রাখছি, আসবি নাকি পার্টিতে? হা হা হা, ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য। আপনারা এনজয় করেন। তা তো করবো। তোর কলিজার সাথে আমার কিছু ছবি আছে, দেখবি? ভাইয়া আমার কলিজা আমার স্ত্রী, বাহিরে নারী আমার কলিজা না, তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমি ফোনটা রাখছি। আবির কলটা কেটে দিলে রিয়াকে সামনে দেখে চমকে যায়। রিয়া রেগে আবিরকে বলল, আমি তোমার কলিজা মানে? ফাজলামি করস? আমি তোকে বলছি না আমি তোর ভাইকে ভালোবাসি, আমি তাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ কর। রিয়া আবিরকে আরও কথা শোনাতে লাগলো। আবির রিয়ার কথাগুলো শুনতে লাগলো মনোযোগ দিয়ে, কিন্তু হাসি মুখে সব হজম করে বলল, আর কোনো কিছু বলা বাকি আছে? থাকলে বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। কি? তুই কিসের তৈরি রে? তোর লজ্জা শরম বলে কিছুই নাই? লজ্জা শরম ওইটা আবার কি? স্টুপিড। রিয়া কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আবির ফোনটা হাতে নিয়ে উঠতে যাবে, সাথে সাথে আবিরের কাজিনসরা আবিরকে নিয়ে যেতে লাগলো। আবির সবার সাথে নিচে চলে যায়, সবার সাথে বসে গল্প করতে লাগলো। রিয়া পোশাক পরিবর্তন করে নিচে চলে আসে। রিয়া সবার সাথে বসে কথা বলতে লাগলো। কথা বলতে বলতে এক পর্যায়ে রিয়ার এক কাজিন আবিরকে একটা প্রশ্ন করে, আবিরের কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি? আবির প্রশ্নটা শুনে বলতে লাগলো, সবার জীবনে প্রেম আছে, আমার জীবনেও এসেছিল। তার ভাগ্য আমি ছিলাম না, নাকি সেই আমার ভাগ্য ছিল না আমি জানি না, কিন্তু হ্যাঁ, এখন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। সে আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আবিরের কথা শুনে সবাই হাততালি দিতে লাগলো। রিয়াকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। রিয়া ওদের কথা মতো লজ্জা মাখা মুখ বানাতে লাগলো। আবির রিয়ার এমন ফেসে হাসি দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। রিয়ার আব্বু আম্মু সবাইকে খাবার খেয়ে ঘুমিয়ে যেতে বলে। সবাই উঠে খাবার খেতে চলে যায়। আবির সবাইকে বলে খাবার খাইছে কথাটা বলে উঠে চলে যায় রিয়ার রুমে। রিয়া খাবার খেয়ে এসে দেখে আবির একপাশে শুয়ে ঘুমিয়ে গেছে, খাবারের প্লেট যেমন তেমন পড়ে আছে। রিয়া মনে মনে বলল, না, আবিরকে তখন ওইভাবে বকাঝকা করা ঠিক হয় নাই। কেন যে হুট করে মাথা গরম হয়ে যায়? ডাক দিব নাকি? না থাক, অনেক রাত হয়ে গেছে। রিয়া কথাগুলো ভেবে একপাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই আবির দেখে আজান দিচ্ছে। আবির উঠে উঁচু করে এসে রিয়াকে ডাক দিয়ে বলল, এই যে শুনেন, উঠেন, নামাজ পড়বেন না? শুনছেন? উঠেন। রিয়া আবিরের ডাকে ঘুম ভাঙলে রিয়া ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে, অত ডাকো কেন? নামাজ পড়বেন না? পরে ঘুমাতে দাও। আরে ঘড়ির দিকে তো তাকান। রিয়া বিরক্ত হয়ে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে উঁচু করে আসলো। আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখে রিয়া বলল, কি হয়েছে, ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনাদের তো মসজিদ আমি চিনি না, তাই বলছিলাম কি জায়নামাজ যদি দিতেন। ওয়েট করো, আমি দিচ্ছি। আর এইভাবে বলছো কেন? জায়নামাজ দিব না নাকি? না মানে দাঁড়াও। রিয়া আলমারি থেকে দুইটা জায়নামাজ বের করে আবিরকে দিল, একটা আর নিজে নিল। দুজন নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ পড়া শেষ, মোনাজাতে আবিরকে এভাবে কান্না করতে দেখে রিয়া যেন অবাক হয়ে যায়। নিজের মোনাজাত শেষ করে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মোনাজাত শেষ করে চোখ মুছে রিয়াকে বলল, কোরআন শরীফ আছে কি? আছে, দিচ্ছি, ওয়েট। রিয়া কোরআন শরীফ নিয়ে এসে দিলে আবির কোরআন শরীফ পড়তে লাগলো। রিয়া আবিরের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখে মুগ্ধ হয়ে শুনতে লাগলো। অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করা শেষ করে আবির উঠে পড়ল। রিয়া আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তো অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো। ধন্যবাদ। আমাকে শেখাবে তেলাওয়াত করতে? কেন, আপনি পারেন না? পারি, বাট তোমার মতো অত ভালো না। আমার আবারও শেখা লাগবে। আচ্ছা, সমস্যা নেই, আমার সাথে একটু চর্চা করেন, ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, চা খাবে নাকি? না। সকালে কিছু খাও না নাকি? না। আবির রিয়াকে কোনো কথা বলতে না দিয়ে ব্যালকনিতে চলে গেল। আবির ব্যালকনিতে বসে থেকে বাইরের দৃশ্য দেখতে লাগলো। আবিরের আব্বু কল দিলে আবির রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আবির, তোমার কলেজ চেঞ্জ করে দেওয়া হয়েছে। তুমি যে কলেজে ভর্তি হইতে যাচ্ছ ওই কলেজে ট্রান্সফার করা হয়েছে। আবির কথাটা শুনে মুডটা অফ হয়ে গেল। আবির ওর আব্বুকে কিছু বুঝতে না দিয়ে বলল, ধন্যবাদ আব্বু। কবে থেকে জয়েন হব? বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাক, তারপর থেকে তুমি বৌমা একসাথে খেয়ে যেও। মানে ও ভাবির কথা বলছেন? ভাবি তো ওই কলেজে পড়ে। তা ভাইয়া আর ভাবিকে কি বাসায় নিয়ে এসেছেন? আসতে বলছে, আজকে সন্ধ্যা আসবে মনে হয়। ও আচ্ছা। আচ্ছা আব্বু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কথাটা বলে কলটা কেটে দিল। আবির মনে মনে ভাবতে লাগলো,
যার জন্য নিজের স্বপ্নের কলেজে ছেড়ে দিলাম, সেই মানুষটাই প্রতিশোধের নেশায় আমার সাথে ভালোবাসার নাটক করে গেল। আফসোস লাগে, ভালোবাসার মানুষ খুঁজে পেলাম না। ওই শফিক তালুকদার ভাস্তিকে ভালোবাসলাম। আবির কথাগুলো ভাবছিল। রিয়া পিছন থেকে আবিরকে ডাকতে লাগলো। আবির ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, কিছু বলবেন? আম্মু তোমাকে ডাকে। ও আচ্ছা, আমি আসছি। আবির রিয়ার সাথে যেতে লাগলো। রিয়ার আম্মু রুমে গিয়ে আবির রিয়ার আম্মুকে সালাম দিলে রিয়ার আম্মু সালামের উত্তর দিয়ে আবিরকে বসতে বলল। আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি হয়তো আমার উপর রেগে আছো, তাই না? সিসি কি বলেন? আমি কেন আপনার উপরে রেগে থাকবো? না, রেগে থাকার কথা। আমি বিয়ের ভেতরে তোমাকে অনেক ধরনের কথা বলেছিলাম। আসলে আবির, আমি সব রাগের বশে কথাগুলো বলেছিলাম। দেখো, তুমি আমার মেয়ের থেকে অনেক ছোট। আমার ধারণা যে তুমি আমার মেয়েকে সামলাবে নাকি আমার মেয়ে তোমাকে সামলাবে, এই একটা ভয় ছিল। কিন্তু আমি তোমাকে এই একটা দিনে যতটুকু দেখলাম, আসলে আমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি রিয়ার ভাই বোনদের কাছে শুনেছি রিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করে। আমি রিয়ার হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে আন্টি, এসব কি বলছেন? আমার কাছে প্লিজ ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি আমার আম্মুর মতো, সেখানে আম্মু হয়ে সন্তানের কাছে কেউ ক্ষমা চায়? তুমি অনেক সুন্দর করে কথা বলো তো। যাই হোক, আসল কথায় আছি। রিয়া আর তুমি দেখো, তোমার স্বামী স্ত্রী একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছ। এখন তোমাদের মেন কাজ একে অপরকে বোঝা, ভালোবাসা, একে অপরকে সময় দেওয়া। প্রতিটা সংসারে সমস্যা থাকে, সব সমস্যার মোকাবেলা করতে পারলে যখন তোমরা দুজন একে অপরের উপর ভরসা বিশ্বাস করতে পারবে। দেখো, আমার মেয়ে মাথাটা অনেক গরম, হুটহাট করে রেগে যায়, বাট আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে মনটা অনেক নরম। তুমি প্লিজ ওর কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। আর রিয়া, তুমি আজকে পর থেকে আবিরের সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা দুজন কথা দিবে আমাকে যে তোমরা দুজন সারা জীবন একসাথে থাকবে, একে অপরকে কখনো অসম্মান করবে না। রিয়ার আম্মুর কথা শুনে রিয়া আবির কিছু বলতে না পেরে দুজন রিয়ার আম্মুর হাত ধরে বলল, আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা করব। আপনার মেয়েকে কখনো কষ্ট পেতে দিব না। সব সময় ওনার সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করব। কিরে, তুই কথা দিস না কেন? বল। আমি কথা দিলাম আবিরের সুখ দুঃখের পাশে থাকবো। আমি ওকে কখনোই কষ্ট দিব না। রিয়া কথাটা বলে রেগে চলে গেল। আবির রিয়াকে কিছু বলতে যাবে তার আগে রিয়ার আম্মু বলল, ছাড়ো ওকে, ওর মতো যাক। আবির, আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। তোমার জন্য অনেকটা খারাপ লাগছে। আমি তোমাকে অন্য কারণে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি শফিকে জেলে দিয়ে অন্যায় করেছো, বাট তোমার আব্বু থেকে শুনে মনে বুঝলাম তোমার কোনো দোষ ছিল না, তোমার আম্মুর দোষ এখানে। রিয়ার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। আবির রিয়ার আম্মুকে বলল, আপনাকে আব্বু এসব বলেছে মানে? দরজাটা লাগিয়ে দাও। আবির দরজাটা লাগিয়ে দিল। রিয়ার আম্মু বলল, আমি তোমার আব্বুর বেস্ট ফ্রেন্ড, আর আমি সব কিছুই জানি। আমি সত্যি ভাবতে পারি নাই তোমার আম্মু এমন জঘন্য কাজ করবে। তোমার আম্মু আমাকে ভুলভাল বুঝিয়েছিল তোমার সম্পর্কে। আন্টি, এখানে চুপ হয়ে যাওয়া ভালো। আমি চাই না এই সম্পর্কে কেউ জানুক, আর আমার আম্মুকে নিয়ে সবাই সিসি করুক। আমি একজন সন্তান হয়ে নিশ্চয়ই নিজের মায়ের বদনাম শুনতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করছে তোমার আম্মু ভাই, সেটার কি হবে? আবির, যত এভাবে সহজ ভেবে মেনে নিবে তত তোমাকে ওরা কষ্ট দিতে থাকবে। তাই বলছি কি, শুনো, প্রতিবাদ করতে শুরু করো। ছোটবেলায় বুঝতে না পেরে
তোমার আম্মু শফিকে সব সত্য কথা বলে দিয়েছিল। তেমন এখন প্রতিবাদ করা শুরু করো। তুমি কোনো অন্যায় করো নাই, এখানে তোমার আম্মুর দোষ। কারণ বিয়ের পর সন্তান স্বামী থাকা সত্ত্বেও এক্স বয়ফ্রেন্ডের সাথে আমার বলতে ঘৃণা হচ্ছে। আবিরের রাগ উঠে যায়। আবির রাগে হাত মুঠো করে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলল, আন্টি, আমার মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া ভালো হবে। আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে চলে আসলো। রিয়ার রুমে গেলে দেখে রিয়া কান্না করছে। আমি দরজাটা লাগিয়ে দিলে রিয়া খাট থেকে উঠে বলল, দরজা কেন আটকাচ্ছ? আম্মুকে কথা দিয়েছি জন্য কি তুমি এখনই তোমার অধিকার খাটাবে নাকি? আসো, খাটাও তোমার অধিকার। কথাগুলো বলে রিয়া কান্না করতে লাগলো। আমি রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। রিয়া ভয় পেতে লাগলো। আমি রিয়ার পাশে গিয়ে রিয়ার দিকে এগিয়ে গেল। রিয়া চোখ বন্ধ করে নেয়। আমি রিয়ার চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আমি আপনার অনুমতি ছাড়া অত দূর যাব না। আমাকে আপনি শুধু আপনার চোখের পানি মুছে দেওয়ার, চুল ছাড়ানো, আপনার কেয়ার করার দায়িত্বটা দিয়েন, এতেই হবে। আমার অত দূর যেতে হবে না। যেদিন আপনি আমাকে নিজে থেকে কাছে টানবেন সেই দিন আমি আপনার অত কাছে যাব, তাই ভয় পাইয়েন না। এখন সাইড দেন। রিয়া সাইড দিলে আবির আধশোয়া হয়ে বসে পড়লো। ফোনটা হাতে নিয়ে ভিডিও চালাতে গিয়ে দেখে এমবি নাই, সাথে ফোনের টাকাও কেটে গেছে। আমি জিব্বা কামড় দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন, আব্বুকে শুধু কল দিব। কেন? মানে আমার এমবি শেষ হয়ে গেছে, তাই আব্বুর থেকে কিছু টাকা নিব। এত ফকির তুমি যে এমবি কেনার টাকাও নাই? ফকিরের কি হলো? আমার যতটুকু লাগে আমি অতটুকু হাত খরচ নেই। বাড়তি টাকা নিয়ে আমি কি করব? এখন তো বউ হইছে, এখন যদি আমি বলি আমার এইটা লাগবে, তখন আমাকে কিছু দিতে গেলে তো সে আব্বুর কাছে কল দিবে। তো কি করব? আমি কি জব করি নাকি? আমি পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে, উঠছি কেবল, সেখানে জব কিভাবে করব? কি? তুমি এত বাচ্চা? কি? আমাকে কোন দিক দিয়ে বাচ্চা মনে হয়? সম্মান দিয়ে কথা বলেন, আমি আপনার হাজবেন্ড। আইসা আমার হ্যান্ডসাম, আমি কে তোমার ধারণা আছে? কে আবার? আমার বউ। ফাজিল, টাকা আচ্ছা কত টাকা লাগবে বলো, আমি পাঠিয়ে দিচ্ছি। এই সামান্য টাকার জন্য আব্বুকে ডিস্টার্ব করার কোনো মানেই হয় না। ধুর, বউয়ের টাকা কেন আমি নিব? আমাকে জাস্ট একটু কল করতে দেন, তাহলে আমি অনেক উপকৃত হব। চুপ, যা বলছি সেটাই করো। আর তোমার নাম্বারটা আমার কাছে নাই, নাম্বারটা দাও তো। দিব না, আগে কল করতে দেন, তাহলে দিব। বউয়ের টাকা মানে তো জামাইয়ের টাকা, তাই না? এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর তুমি যখন জব করবে তখন আমি সব হিসাব করে নিয়ে নিব, ঠিক আছে? তাও কেমন যেন লাগে। কেমন লাগবে? আমাকে ফ্রেন্ড ভাবতে পারো। আর বিকাশ নাম্বার দাও, 2000 টাকা পাঠিয়ে দেই। আর আপাতত ওয়াইফাই ব্যবহার করতে পারো, বাইরে গেলে এমবি কিনে নিও। আবির কিছু বলবে তার আগেই রিয়া আবিরের হাত থেকে ফোনটা নিয়ে এলো। নাম্বারটা নিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে অ্যাড করে দিল। আবিরের কেমন যেন লজ্জা লাগতে লাগলো। রিয়ার থেকে টাকা নিয়ে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। আবির চমকে উঠে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর আব্বু কল দিয়েছে। আবির ফোনটা রিসিভ করলে, আবির, আমি বাজার করে পাঠিয়ে দিয়েছি, তুমি শুধু তোমার শালা শালিকাদের নিয়ে শপিং করে নিয়ে আসো। আব্বু, আমি ওইগুলো বুঝি না, আপনি ওনার কাছে টাকা দিয়ে দেন, উনি সব করে দিবে। ও হ্যাঁ আব্বু, উনি আমাকে 2000 টাকা দিয়েছে, আপনি ওনাকে টাকাটা ফিরিয়ে দিয়েন তো। আবিরের কথা শুনে রিয়ার অনেক রাগ হইল। আবিরের আব্বু এসে আবিরকে বলল, দূর পাগল, কি বলিস? রিয়া মামুনি তোকে ভালোবাসে টাকা দিয়েছে, সেটা ফিরিয়ে দিলে কষ্ট হবে। তুই কি বড় হবি না? বোকার মতো কথা বলিস না, আমি যা বলি তাই করে। আচ্ছা আব্বু, আপনি মাঝে মাঝে তুই বলেন, মাঝে মাঝে তুমি বলেন কেন? আমার যেটা যখন ভালো লাগে। আর তুই তো আপনি ছাড়া কারোর সাথে কথাই বলস না, তুমি বলার চেষ্টা কর। আবার আমাকে নিয়ে শুরু করলেন? আচ্ছা, যেটা বলি ওইটা কর, যা। আরে কি দিয়ে কি করব? আমি কখনো নিজের শপিং করছি? আপনি যা কিনে নিয়ে দিয়েছেন ওইটাই তো পড়ছি, আর সেখানে অন্য কাউকে কিভাবে শপিং করে দিব? ধ্যাত, বৌমার কাছে ফোন দে। আবির রিয়ার কাছে ফোনটা দিল। রিয়া আবিরের আব্বুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হইলে রিয়া আবিরের দিকে ফোন এগিয়ে দিয়ে আবিরের হাত টান দিয়ে শুয়ে দিয়ে আবিরের উপরে উঠে গলা চেপে ধরে বলল, ওই তোকে আমি বলছি আমার টাকা ফিরিয়ে দিতে? আমি বলছি কি আর তুই বুঝলি কি? আবির রিয়ার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। রিয়ার কাজিনসরা রুমে ঢুকে এমন অবস্থায় দেখে ওদের, জোরে জোরে কাশতে লাগলো। রিয়ার সাথে সাথে আবিরের উপর থেকে নেমে বলল, ওই রুমে নক করে আসতে পারোস না? উফ, ধন্যবাদ আপনাদের, আপনারা না আসলে আমার যে কি হইতো। আবিরের কথা শুনে সবাই হেসে উঠল।
একজন বলে উঠল, কি আর হইতো, রোমান্স হইতো। এটা বলে আরও হাসতে লাগলো। আবির মনে মনে বলল, রোমান্স তো না, আমাকে কবরে পাঠিয়ে দিত। ওই তোরে রেডি হয়ে নে, আমরা সবাই মার্কেটে যাব। সবাই তো অনেক খুশি হয়ে রেডি হতে চলে গেল। আবির আর রিয়া পোশাক পরিবর্তন করে নিল। রিয়ার শাড়ির সাথে স্কার্ফ বাঁধতে বাঁধতে হঠাৎ মনে পড়ল, আমি তো গতকাল থেকে কিছুই খাই নাই। রিয়া আবিরের দিকে ঘুরে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আবির ওর কাজিনদের সাথে বের হয়ে গেল। রিয়া রেডি হয়ে নিচে চলে গেল। সবাই মিলে শপিং মলে চলে গেল। যার যার পছন্দ মতো সেই নিল। শপিং করা শেষ হতে হতে দুপুর হয়ে গেল। সবাই বাসায় চলে আসলে আবির আর রিয়া রুমে চলে গেল। রিয়া রুমে গিয়ে আবিরকে বলল, এই পিচ্ছি, তুমি কি মানুষ নাকি রোবট? মানে? গতকাল থেকে কিছু খাও নাই, তারপরও বেশ সুন্দর চলছো। ও এই ব্যাপার, আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। কিভাবে? আবির খাটে বসতে বসতে হাসি মুখে বলল, আম্মু কতবার আমাকে না খাওয়া রেখে। আবির এতটুকু বলে থেমে যায়। রিয়া অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে বলল, কি হলো, থেমে গেলে কেন? তোমার আম্মু তোমাকে খেতে দেয় না? আরে তা না, আমি ভুল বলতে নিয়েছিলাম। আমি খাবার খেতে তেমন একটা পছন্দ করি না, তাই না খেয়ে থাকতে ভালো লাগে। এইভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। সমস্যা নেই, কিছুই হবে না, আমার অভ্যাস হয়ে গেছে। চলো খাবার খেয়ে আসি। আবিরের হাত ধরে রিয়া নিচে চলে গেল। রিয়ার আম্মু আবির আর রিয়াকে খাইতে দিল। আবির খাবার খেতে শরম পাচ্ছিল দেখে রিয়ার আম্মু বলল, আবির, লজ্জা পাচ্ছ কেন? খাও, আমি তো তোমার আম্মু হই, তাই না? রিয়ার আম্মুর মুখ থেকে আম্মুর রাগ শুনে আবিরের রাগ উঠে গেল। আবির নিজেকে কন্ট্রোল করে নিল। আবির হালকা খেয়ে উঠে পড়ল। আবির চলে যেতে নিলে রিয়ার আম্মু বলল, আবির, আমার রুমে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। আবির যেতে না চাওয়া সত্ত্বেও রিয়ার আম্মুর সাথে গেল। রিয়ার আম্মু রুমে গেলে রিয়ার আম্মু বলল, আবির, তোমাকে আমি যা বলবো রাগ না করে চুপচাপ সব শুনতে থাকো। দেখেন, আপনি স্ত্রীর আম্মু, তাই আপনি আপনার সীমার ভিতরে থাকেন। আমাদের পার্সোনাল ব্যাপারে না ঢুকলে খুশি হব। আমি ঢুকছি না, আমি তোমাকে যেটা বলি সেইটা শোনো। আমার মনে হয় তোমার আম্মুকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দেওয়া উচিত। তোমার আম্মু একদিন পালিয়ে যাবে, আর তোমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গেছে, যেটা তুমি জানো না। কি? হ্যাঁ, তোমার আম্মু শুধু তোমাদের সাথে আসো, তোমরা সম্পদ পেয়ে গেছে, চলে যাবে। তার থেকে আগেই তোমার আম্মুকে তার হাতে তুলে দেওয়া ভালো। আর আরেকটা কথা বলার আছে, রাফি তোমার নিজের ভাই না। মানে কি? মানে রাফির পেটে থাকতে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর বিয়ে হয়। এইসব জেনেও তোমার আব্বু বিজনেসের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু তোমার আম্মু তো তার পুরনো প্রেমিককে বলতে পারে নাই, আবার সম্পর্ক করেছিল, যেটা তুমি দেখে ফেলেছিলে। তাহলে আমি কার সন্তান? তুমি তোমার আব্বু আম্মুর সন্তান, শুধু রাফি, শফিক আর তোমার আম্মুর সন্তান। আমি আর কিছু শুনতে চাই না। আমি এখান থেকে চলে যেতে চাই। আগে যাও না, আমার কিছু বলার আছে তোমায়। আর কি বলবেন? আমি আর কিছু শুনতে চাই না। শুনতে হবে না। তুমি কি চাও না তোমার আব্বু সুখে থাক? হ্যাঁ চাই। তোমার আব্বু একটা মেয়েকে অনেক ভালোবাসে। তারপরে তোমার একটা বোন আছে, সে আজও তোমার আব্বুর জন্য বিয়ে করে নাই। তোমার আব্বু শেষ চিহ্ন নিয়ে আজও বেঁচে আছে। ধরতে গেলে তোমার আব্বু তাকে ঠকিয়েছে। আবির রাগে সামনে থাকা ফুলদানিটা এক ঢিল মেরে ফেলে দিল। আবির আর কোনো কথা না বলে দরজা খুলে সোজা বের হয়ে আসলো। আবিরের চোখ রাগে লাল হয়ে গেছে। রিয়ার রুমে গিয়ে চাদর খামচি দিয়ে ধরে। রিয়া রুমে এসে আবিরকে বলল, ব্যাপার, আবির আম্মুর সাথে এত কি কথা বললো? আবির কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আবির বাসা থেকে বের হতেই দেখে রিয়া পিছন থেকে ডাক দিল। আবির কোনো কথা শুনল না। আবির একটা সিএনজি দিয়ে চলে গেল। আবির সোজা হসপিটালে গিয়ে দেখে শফিক শুয়ে আছে, চোখ বন্ধ করে। আবির ভিতরে ঢুকে বলল, ওই আপনার নাটক বন্ধ করবেন? আপনি তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছেন। আর কতদিন এভাবে হুইল চেয়ারে বসে থাকার নাটক করবেন? 3 বছর ধরে তো নাটক করে যাচ্ছেন, এবার থামেন, আর নাটক করেন না। যদি আর এমন নাটক করেন তাহলে আমি সত্যি সত্যি এবার আপনার হাত পা ভেঙে ফেলবো। 3 বছর আগে মার্সি দেখে এখানে চলে এসেছেন, আর এখন যদি মারি তো সোজা উপরে চলে যাবেন।
হা হা হা, কি ব্যাপার পিচ্ছি, এত রেগে আছেন কেন? মায়ের ভাইয়ের রাগ কি আমার উপরে দেখানো হচ্ছে নাকি? চুপ, একদম হাসবেন না। আপনার হাসি দেখলে আমার রাগ হয়। আপনাকে রিলিজ করা হবে কবে? দেরি আছে। আজকে আমি আপনাকে রিলিজ করে নিয়ে যাব। কোথায়? জাহান্নামে যাবেন? যাওয়ার ইচ্ছে নাই। হা হা, পরকিয়া করে আবার বলেন জাহান্নামে যাওয়ার ইচ্ছা নাই। মারাত্মক মানুষ তো আপনি। যাই হোক, রেডি হয়ে নিন। আর পাগলের অভিনয় যদি করেন তাহলে আমি সত্যি সত্যি আপনার মাথায় মেরে পাগল বানিয়ে দিব আর হাত পা সব ভেঙে গুঁড়া করে দিব। আমার ক্ষতি করলে কি তোমার মনে হয় আমার ছেলে আর তোমার আম্মু তোমাকে ছেড়ে দেবে? ছেলে মানে? আপনি তো বিয়ে করেন নাই, তাহলে আপনার ছেলে কোথা থেকে আসলো? ভুলে বলে ফেলছি, তোমরা তো আমার ছেলে, তাই না? ফালতু কথা। আপনি রেডি হয়ে নিন, আমি আসছি। আবির শফিককে রিলিজ করতে চলে গেল। রিলিজ করে শফিককে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে গেল। সিএনজিতে উঠে শফিকের চোখ বেঁধে দেয় আর এমন ভান করে যেন শফিক ওর আব্বু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে রেখেছে। শফিককে নিয়ে আবির ওদের পুরনো একটা বাসায় নিয়ে গেল। একটা ঘরে নিয়ে গিয়ে বলল, আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে আর আমি আপনার সব কিছু ফিরিয়ে দিব। আমাকে সময় দিতে হবে, তাই আপনি পালানোর চেষ্টা করেন না। যদি পালানোর চেষ্টা করেন তাহলে আপনি সব হারিয়ে ফেলবেন। আপনাকে দেখা করার জন্য মানুষজন রেখে যাচ্ছি। যা যা লাগে সব ওরা আপনাকে দিয়ে যাবে। আপনি শুধু ওদের বলবেন। আমাকে কি কিডন্যাপ করলে নাকি? আর হ্যাঁ, তোমার মুখে আব্বু ডাক শুনতে ভালোই লাগলো। চুপ, একদম ফালতু কথা বলবেন না। কেউ সন্দেহ যেন না করে, তাই আব্বু ডেকেছি। অনেক চালাক আর বড় হয়ে গেছো। সারা জীবন এক থাকবো নাকি? না। তাহলে আচ্ছা থাকেন, আমি আসছি। আর যা বলছি মনে যেন থাকে। আবির রুম থেকে বের হয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে গেল। আবির রিয়াদের বাসায় গেল না। ওদের বাসায় না গিয়ে ওই সোজা নদীর পাড়ে চলে গেল। ওইখানে যেতে যেতে 4টা বেজে যায়। আবির ওইখানে বসে থাকতে লাগলো। রাত 12টায় আবির বাসায় গেল। বাসায় গিয়ে দেখে সবাই আবিরের জন্য বসে আছে, এমনকি পুলিশরাও আছে। আবিরকে দেখে আবিরের আব্বু এগিয়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলে, আবির কোথায় ছিলি? ফোন বন্ধ কেন ছিল? তুই ঠিক আছস? আবির ওর আব্বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কিছু না বলে রুমের দিকে সোজা চলে গেল। এটা দেখে আবিরের আব্বুর সাথে সবাই অবাক হয়ে গেল। রিয়া আবিরের পিছন পিছন রুমে চলে যায়। রিয়া আবিরকে বলল, এইটা কি ধরনের ব্যবহার? আবির রিয়ার কথায় কোনো পাত্তা না দিয়ে আলমারি থেকে টি শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। পোশাক পরিবর্তন করে রিয়ার কোনো কথা না শুনে খাটের একপাশে বালিশ নিয়ে ঘুমিয়ে গেল। রিয়া ডাকলে আবির কোনো সারা শব্দ করলো না। রিয়া রেগে রুম থেকে চলে গেল। সকালে আবিরের ঘুম ভাঙলে দেখে রিয়া ওর বুকের উপরে শুয়ে আছে। আবির সাথে সাথে রিয়াকে সরিয়ে দেয়। রিয়ার সাথে সাথে ঘুম ভেঙে যায়। আবির উঠে দেখে কলেজের সময় হয়ে গেছে। আবির তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে ব্যাগ নিয়ে কারোর সাথে কোনো কথা না বলে কলেজে চলে যায়। কলেজে গিয়ে ক্লাসে বসে আছে। আবিরের একটা ছেলে আর মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আবিরের বন্ধু রাকিব বলল, ক্লাস হতে অনেক দেরি আছে, চল আমরা পুরো কলেজ ঘুরে দেখাই। আচ্ছা চলেন। উফ, আবার আপনি কেন? তুই করে বল। আমি তুই বলতে পারি না। তুই বলা কোনো ব্যাপার হইল? আমরা যেভাবে বলছি ওইভাবে বল। আস্তে আস্তে শিখে নিব। এখন আপনি আপনি বলি। বুঝলি ভাই, চল। আবির রাকিব রাইমার সাথে ক্লাস শেষ করে রুম থেকে বের হইল। তিনজনে মিলে কলেজ ঘুরে দেখতে লাগলো। ক্লাসে সময় হয়ে যাওয়াতে আবির রাইমা রাকিব তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে স্যার আসলো সাথে সাথে। স্যার এসে আবিরের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তার ক্লাস শুরু হয়ে যায়। আবির এক এক করে সব ক্লাস করতে লাগলো। ইংরেজি ম্যাম আসলে সবাই তো খুশিতে অবস্থা খারাপ। সব ছাত্ররা ম্যামের প্রশংসা করছে। রাকিব আবিরকে বলল, খবরদার আবির, ইংরেজি ম্যামের উপরে ক্রাশ খাস না যেন, ওইটা কিন্তু তোর ভাবি লাগে। আমার খেয়ে কাজ নাই তো যে অন্য কারোর উপরে ক্রাশ খেতে হবে? দেখা যাবে, তুইও ক্রাশ খাবি দেখিস। আবির রাকিবের কথা ইগনোর করে কলম পড়ে গেলে তুলতে লাগলো। ম্যাম ক্লাসে আসলে সবাই দাঁড়িয়ে পড়লো। আবির তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। আবির সামনের দিকে তাকাতেই ভেবাচেকা খেয়ে যায়। রাকিব আবিরের কানে কানে বলে, বলেছিলাম না ম্যামকে দেখলেই ক্রাশ খাইবি। আবির কিছু বলল না। সবাই বসলে রিয়া ক্লাস করতে লাগলো। আবিরকে দেখে আবিরকে দাঁড় করিয়ে বলে, তুমি কি নতুন ভর্তি হয়েছো নাকি? জি। রিয়া আবিরের সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করে বসতে বলে। তারপর ক্লাস নেওয়া শুরু করে দেয়।
ক্লাস শেষ হলে আবির, রাইমা, রাকিব মিলে ক্যান্টিনে চলে যায়। তিনজন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই তুলি ওর ফ্রেন্ড সার্কেল চলে আসে। আবির সামনে বসে আবিরকে জ্বালাতন করতে লাগলো। আবির বিরক্ত হয়ে ওইখান থেকে উঠে অন্য টেবিলে গিয়ে বসে। তুলি আবার আসলো। আবির ক্যান্টিন থেকে বের হয়ে যায়, ক্লাসে গিয়ে পড়তে থাকে। রিয়া আবিরের ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই একটা ছেলে এসে রিয়াকে প্রপোজ করে। আবির জিনিসটা দেখে কিছু বলল না। রিয়া ছেলেটাকে কি যেন একটা বলল, আর ছেলেটা চলে গেল। আর এইদিকে আবিরের রাগে শরীর জ্বলতে লাগলো। রাইমা আবিরের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রিয়ার সামনে পড়লে আবির রিয়াকে ইগনোর করে রাইমার সাথে যেতে লাগলো। রিয়ার অনেকটা রাগ হলো, কিন্তু কিছুই বলল না। রাকিবের কাছে গেলে আবির বলল, কি হইছে? এভাবে টেনে আনলেন কেন? চল আমার খালামণিদের বাসা যাবো আমরা। কাজিনটা মিলে একটা পার্টি রাখছি, ওইখানে কাজ আছে, চল। না, এইগুলো পার্টিতে আমি যাই না। চুপ কর, যাবি মানে যাবি, না হইলে আমাদের সাথে কথা বলবি না। আচ্ছা যাবো, কিন্তু কিসের পার্টি? আমার খালাতো বোনের আজকে জন্মদিন, সেখানে আপুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা পার্টি রেখেছি। ও আচ্ছা, তাহলে তো আপনাদের ফ্যামিলি পার্টি, সেখানে আমি বাহিরে মানুষ হয়ে যাওয়া ঠিক হবে না। ধুর, আমার ফ্রেন্ডরা সবাই যাবে, আর সেখানে তুইও যাবি। কিন্তু কোনো কিন্তু না, চল আমাদের সাথে। আবির আর রাইমা ব্যাগ নিয়ে আসলো। তারপর বাইক নিয়ে তিনজন বের হয়ে গেল কলেজ থেকে। রাকিবের খালামণির বাসায় গিয়ে তিনজন চুপি চুপি ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে অলরেডি রাকিবের কাজিনসরা সব কিছু নিয়ে এসেছে। আবিরকে ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিল। তারপর তিনজন কাজে লেগে গেল। কাজ শেষ করে আবির 8টার দিকে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতেই আবিরের আম্মু বলল, কি ব্যাপার, তোমার দিন দিন অনেক সাহস বেড়ে গেছে। রাত করে বাসায় ফেরা শুরু করেছো। সারাদিন কোথায় ছিলি, এখন কোথা থেকে আসলি? আমি আপনাকে বলতে বাধ্য না। তোর এত বড় সাহস, আম্মুর সাথে এইভাবে কথা বলস? আপনি চুপ থাকেন, আপনাদের কাউকে কিছু বলতে আমি বাধ্য না। আবির, এটা কি ধরনের ব্যবহার? কোথায় ছিলে? বলে কি সমস্যা? হ্যাঁ, আবির ওর আব্বুর কোনো কথার উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রিয়া আবিরের আব্বুকে বলল, আবির এত বেয়াদব, ওকে দেখে তো মনে হয় না। বাহিরে সবার সাথে এত ভালো ব্যবহার, আর বাসার ভেতরে এমন ব্যবহার, এমন অবস্থা। আবির এমন না, ওর কিছু একটা হয়েছে যেটা কাউকে কিছু বলছে না, মনের ভিতরে জমিয়ে রেখেছে। কেবল তো শুরু। কি শুরু আম্মু? কিছু না, যাও, তোমার স্বামী এসেছে, জিজ্ঞাসা করো গা কোথায় ছিল এতক্ষণ। আবির রাফির কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে আসলো। রুমে এসে আবির গোসল করে মাথার চুল মুছে রিয়া গিয়ে আবিরের হাত থেকে তোয়ালেটি নিয়ে মাথা ভালো করে মুছে দিতে লাগলো। আবির রিয়ার দিকে তাকিয়ে বলল, দেন, আমি মুছে নিতে পারবো। কোথায় ছিলে এতক্ষণ? আর ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আমার গার্লফ্রেন্ড ছিল। আবিরের কথা শুনে রিয়া আবিরের মাথা মুছে ভান করে জোরে জোরে চুল টানতে লাগলো রাগে। আবির ফিক করে হেসে দিল। আবির বলল, আরে কি করছেন? মাথার সব চুল কি তুলে ফেলবেন নাকি? রিয়া তোয়ালেটা খাটের উপরে ঠিল দিয়ে মন খারাপ করে চলে যেতে নিলে আবির আয়নার ভিতরে রিয়ার মুখ দেখে আস্তে করে রিয়ার হাত ধরে সামনের দিকে নিয়ে এসে বলল, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আমাকে ছাড়, তোর গার্লফ্রেন্ডের কাছে যা, আমাকে ডিভোর্স দিয়ে দিস, তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিস। আপনি কি আমার থেকে ডিভোর্স চাচ্ছেন নাকি? হ্যাঁ চাচ্ছি, তোর তো গার্লফ্রেন্ড আছে, আমি থেকে কি করব? কেন? আপনার তো ভালোবাসার মানুষ আছে। আপনি তো আমার ভাইয়াকে ভালোবাসেন, তাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না। সেখানে আমি কেন তাহলে অন্য কাউকে গার্লফ্রেন্ড বানাতে পারবো না? রিয়া রেগে চিল্লাইয়া বলল, হ্যাঁ আমি তোর ভাইকে ভালোবাসি, কিন্তু ওইটা ভালোবাসা না, ভালো লাগা। প্রথম দেখাতে ভালো লেগে গেছিল, কিন্তু তোর ভাই তো অন্য কাউকে ভালোবাসে, আর তোর সাথে আমার বিয়ে হয়েছে, সেইখানে আমি পরপুরুষকে নিয়ে কেন ভাববো? আর আমি মানি বা না মানি, তুই আমার স্বামী, এটা আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। রিয়ার কথা শুনে আবির হাসবে না কান্না করবে। রিয়ার চোখ দিয়ে পানি পড়তে যাবে, আবির সাথে সাথে চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, আরে ওইটা আমার ফ্রেন্ড ছিল, আমার গার্লফ্রেন্ড না। আমি আপনার সাথে মজা করছি। আমি বিশ্বাস করি না। রাইমা তাহলে তোমার হাত ওইভাবে ধরে নিয়ে গেল কেন? আমি তো আগে কখনোই রাইমাকে এইভাবে কোনো ছেলের হাত ধরতে দেখি নাই। ও কিন্তু ওই আমার গার্লফ্রেন্ড না। আজকে তো আমি কলেজে নতুন গেছি, আমার গার্লফ্রেন্ড কিভাবে হবে বলেন? তাও তো কথা। যাই হোক, গার্লফ্রেন্ড না হওয়াই ভালো।
মেয়েদের থেকে দূরে থাকবে, না হলে খবর আছে। আপনি কি আমাকে একদিনে ভালোবেসে ফেলেন নাকি? জানি না, তোর সাথে কোনো মেয়েকে আমার ভালো লাগে না। তাই নাকি? তার মানে তো আমাকে ভালোবেসে ফেলছেন। খেয়ে কাজ নাই, তোকে ভালোবাসতে হবে? আচ্ছা ওইটা রাখ, রাইমার সাথে কই গেছিলি? এত রাত হইল কেন? রাকিবের খালামণির বাসায় গেছিলাম। আচ্ছা আমাকে এখন বের হতে হবে। সারাদিন তো বাহিরেই ছিলে, আবার এখন চলে যাবে? কখন আসবে? বলতে পারি না। আপনি খেয়ে নিয়েন আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাইয়েন। না গেলে হয় না? না, রাকিব অনেক রাগ করবে, আর রাকিব কল করে যাচ্ছে। থাকেন, আমি যাই। আমি শার্ট প্যান্ট ব্লেজার নিয়ে ওয়াশরুম থেকে পরে এসেছে, চুল ঠিক করে পারফিউমটা দিল। রিয়া আবিরকে দেখে ফিদা হয়ে তাকিয়ে আছে। আবির চলে যেতে নিলে রিয়া আবিরকে থামিয়ে দিয়ে চোখ থেকে হালকা কালি নিয়ে আবিরের ঘাড়ে লাগিয়ে দিয়ে বলল, আল্লাহ আমার জামাইটার দিকে যেন কোনো পেতনির নজর না পড়ে। থু থু। রিয়ার কথা শুনে আর ব্যবহার দেখে আবির হাসি সামলাতে না পেরে ফিক করে হেসে দিল। রিয়া মুগ্ধ নয়নে তাকিয়ে বলল, বাহ, আমার পিচ্চি বড়টা কত মিষ্টি করে হাসি দিতে পারে। এই খবরদার, কোনো মেয়ের সামনে এইভাবে হাসি দিবা না। আল্লাহ, আপনার কি হইল যে একদিনের ভিতরে? আল্লাহ জানে। থাকেন, আমি যাই। আবির রিয়ার থেকে বিদায় নিয়ে নিচে চলে গেল। আবির ওর আব্বুকে বলল, আমাকে 10,000 টাকা দেন। কোথাও যাচ্ছ নাকি? আর এত টাকা হঠাৎ? আমি টাকা চাইছি, দিবেন কি না বলেন? দিচ্ছি, কিন্তু এমন কিছু করো না তোমাকে নিয়ে দেখার স্বপ্ন সব নষ্ট হয়ে যাক। স্বপ্ন? আমাকে নিয়ে আপনারা স্বপ্ন দেখার কে? শুনেন, এইসব কথা শুনতে চাই না। আমাকে টাকা দেন, আমি বাহিরে যাব। আমার হাতে বেশি সময় নাই। আবিরের আব্বু তার রুমে চলে গেল। তুলে আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবিরের আম্মু আবিরকে বলল, তোর দেখি সাহস দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। সাহস? হা হা হা। সাহসের দেখছেন কি? গলা নামিয়ে কথা বল। দেখেন, আপনার সাথে বেয়াদবি করতে চাই না, চুপ করে থাকেন। চুপ করবে না কি করবি না? রাফি আবিরকে ধাক্কা দিয়ে কথাগুলো বলতে লাগলো। আবির রাফির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, নিজের সম্মানটা হারিয়ে ফেলেন না ছোট ভাইয়ের হাতে মার খেয়ে। কি তোর এত বড় সাহস আমাকে মারবি? আয় মেরে দেখ, আয়। রাফি আবিরকে ধাক্কা দিয়ে রাগাতে লাগলো। আবির পিছিয়ে যেতে যেতে টি টেবিলের সাথে ধাক্কা খেলো। আবির রাফির হাতটা ধরে পিছনে ঘুরিয়ে বলল, সময় সবার পরিবর্তন হয়, তাই বেশি বোঝা ভালো না। আপনাকে আমি নিজের বড় ভাইয়ের মতো সম্মান দেই, তাই বড় ভাইয়ের সম্মান নিয়ে থাকেন। আবির ধাক্কা দিয়ে রাফিকে সরিয়ে দিয়ে ওর আব্বুর হাত থেকে টাকা নিয়ে বের হয়ে গেল। আবির রাকিবের মামাতো বোনের জন্য হাতের একটা ব্রেসলেট কিনে নিল, সাথে একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে চলে গেল। রাকিব আবিরকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। আবিরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আবির রাকিবের মামাতো বোন আতিয়ার হাতে ফুলের তোড়া আর ব্রেসলেটের বক্সটা হাতে দিয়ে জন্মদিনের উইশ করলো। রাকিবের খালাতো বোন আবিরকে ধন্যবাদ দিল। আবির রাকিব রাইমা এক পাশে গিয়ে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে সবাই কেক কাটার জন্য একসাথে জড়ো হয়ে গেল। আবির এতগুলো মানুষের ভিতরে ভিতরে আতিয়ার পাশে থাকা মানুষটাকে দেখে চমকে গেল। রাকিব আবিরকে বলল, আবির ওইদিকে চল। উনি কে আপুর পাশে? ওনাকে তো তখন দেখলাম না। উনি আপুর কি হয়? আবিরের কথা শুনে রাকিব বলল, যা বলল আবির যেন নিজের চোখে পানি ধরে রাখতে পারল না। রাকিব আবিরকে এসে বলল, আরে ওইটা তো আতিয়াপুর আব্বু, মানে আমার খালো, বড় বিজনেসম্যান। ওনাকে তো এক নামে সবাই চেনে। আবির কয়েক পা পিছিয়ে গেল। আবির ড্রিঙ্কসের বোতলটা নিয়ে ঢক ঢক করে খেতে লাগলো। রাকিব অবাক হয়ে আবিরকে বলল, হেই কি করিস? ওইদিকে চল। আবির আরেকটা বোতল হাতে নিল। আবির টানতে টানতে ওইখানে নিয়ে গেল। আবিরের আব্বু আবিরকে দেখে চমকে গেল। আতিয়া কেক কাটতে লাগলো। আবির হ্যাপি বার্থডে উইশ করতে লাগলো আর এক হাত দিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির তার আগে বোতল পুরো শেষ করে ফেলল। এইদিকে আতিয়া সবাইকে কেক খাওয়াতে লাগলো। আবিরের আব্বু আবিরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আবির মাতাল হয়ে বলল, মিস্টার চৌধুরী, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। আবির, তুমি ড্রিঙ্কস করলে কেন মিস্টার চৌধুরী? খেতে পারি না নাকি? আবির, উনি আমার আপু, তুমি এভাবে কথা বলছো কেন? সরি আপু, আপনার আব্বুর সাথে বেয়াদবি করার জন্য। আবির পড়ে যেতে নিবে, সাথে সাথে আবিরের আব্বু ধরলে আবির সাথে সাথে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, আমাকে ধরবেন না মিস্টার চৌধুরী, আমি একা চলতে পারি, আমার কারো সাহায্য দরকার নাই। ছোটবেলা থেকে
আমি একা চলতে শিখে গেছি। আবিরের ব্যবহারে সবাই অবাক হয়ে যায়। আতিয়া রেগে আবিরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলে, ব্যাপ্তব ছেলে, বাপের বয়সে মানুষকে এভাবে থাকা কোন হিসেবে দিলে? বাবা মা শিক্ষা দিতে পারে নাই। আবির গালে হাত দিয়ে পাগলের মতো হাসতে হাসতে বলল, আরে আপু, ঠিক বলছেন, কিন্তু আপু আমাকে শেখানোর জন্য তো আমার এই দুনিয়াতে বাবা মা বেঁচে নাই। আবিরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিয়ার আম্মু আতিয়ার বাধ্যতে এসেছিল। আবিরের কাছে এসে বলল, আবির, তুমি এখানে কি করছো? আরে শাশুড়ি আম্মু যে, আপনি এখানে এসেছেন, ধন্যবাদ। আপনার কথা বিশ্বাস হচ্ছিল না, এখন সব প্রমাণ পেয়ে গেছি। আবির, বাসায় চলো। বাসায়? কোন বাসায় যাব? তোমার বাসায় যাবে। কার বাসায় আবার? কার বাসায় যাব? আমার কোনো বাসা নাই, আমি তো এতিম না, আমার বাসা আছে না, আমার বাবা মা আছে। সরি চৌধুরী সাহেব, সরি এভাবে ধাক্কা দেওয়ার জন্য। সবার কাছে ক্ষমা চাই, এনজয় করেন। আবির কথাটা বলে হাঁটতে লাগলো। পড়ে যেতে নিলে সাথে সাথে রিয়ার আম্মু ধরে ফেলে। আবির রিয়ার আম্মুকে বলল, আন্টি আমাকে ছাড়েন, আমাকে যেতে দেন। দোস্ত, তুই কি এই ছেলেকে চিনিস? কে এই ছেলে? তোকে শাশুড়ি আম্মু বলছে মানে? কে পরে বলছি। একটু লেবু পানির ব্যবস্থা করে দে তো। রাকিব, একটু ওকে ধরো। রাকিব আবিরকে ধরে একটা রুমে নিয়ে যায়। রিয়ার আম্মু লেবুর পানি নিয়ে গিয়ে আবিরকে খাওয়াই দেয় জোর করে। আবির বমি করতে লাগলো। আবির বমি করতে করতে ক্লান্ত হয়ে যায়। আবির খাটের উপরে শুয়েছিল। আতিয়ার আম্মু আবিরের আব্বু ভিতরে আসলো। রিয়ার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আবিরের কি অবস্থা? আবির এখানে কিভাবে আসলো? আন্টি, আমি ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু আবিরকে আপনারা চেনেন কিভাবে? তুমি ওকে চেনো কিভাবে? ওই আমার ফ্রেন্ড। আপুর বার্থডে সব কিছু আমরা একসাথে সাজিয়েছি, আর আবির তো এইগুলো খেতে আমাদের নিষেধ করলো, আর উল্টা নিজে এগুলো খেয়ে ফেললো। আমার তো মাথায় কিছুই আসে না। তার মানে ওই আতিয়ার জন্য গিফট কেনার জন্য আমার থেকে টাকা নিয়েছিল আর এখানে ছিল। উফ, সব ঝামেলা কেন যে একসাথে আছে। হ্যাঁ, এইটা তার মানে তোমার ছোট ছেলে আবির? কি? এই তো একদম ছোট ছেলে। এই ছেলের সাথে রিয়ার কিভাবে বিয়ে দিলিস আব্বু? তুমি বিয়ে নিয়ে আসো, আর এদিকে আমি টেনশনে আছি। ওই জ্ঞান ফিরলে ও কি করবে আল্লাহ জানে। কি করবে? আমি তো ওকে সব বলে দিয়েছি। আচ্ছা চলো, সবাই ওই শুয়ে থাক। আবিরকে রেখে সবাই চলে গেল। সবাই খাবার খেতে লাগলো। খাবার খেয়ে যে যার মতো বাসায় চলে গেল, শুধু রাকিবের কাজিনসরা বাদ দিয়ে। এইদিকে আবিরের জ্ঞান ফিরলে নিজেকে রুমে আবিষ্কার করে। আবির তাড়াতাড়ি উঠে পড়ে। রুম থেকে বের হয়ে দেখে সবাই সোফায় বসে আছে। আবির স্বাভাবিকভাবে সবার সামনে গিয়ে বলল, আই এম সরি, আমার জন্য আপনাদের পার্টিটা নষ্ট হয়ে গেছে। তোমার জ্ঞান ফিরেছে? আম্মু আবিরকে খাবার দাও। ধন্যবাদ বলার জন্য। আমি খেতে পারবো না, আমার স্ত্রী অনেকবার কল দিয়েছে, আমাকে যেতে হবে, ওই তো টেনশন করছে। আবির, তুমি আমার উপর রেগে আসো তাই না? আবির আমার সব কথা শুনে তারপর যা শাস্তি দেওয়ার আমাকে দিও। সরি আঙ্কেল, আমি হয়তো নেশার ঘোরে আপনার সাথে বেয়াদবি করে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন। আবির, এইসব কি বলছো? আমি তোমার আব্বু আঙ্কেল বলছো কেন? ছি আঙ্কেল, আপনি আমার বাবার মতো বাবা না। আপু আন্টি প্লিজ আঙ্কেলের কথা সত্যি ভেবে নিয়েন না। আসলে আঙ্কেল অনেক ভালো মনের মানুষ, তাই আমাকে ছেলে মনে করে। আমার সাথে আঙ্কেলের কোনো সম্পর্ক নাই। আবির, আমরা সব জানি তুমি কে, তাই মিথ্যা বলতে হবে না। তুমি শান্ত হয়ে বসো। ও সব জানেন? যাক, তাহলে তো অনেক ভালো। আচ্ছা আমি আসছি। আর হ্যাঁ আন্টি আর আপু, আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সেই দিন আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। বাই। আবির মিষ্টি করে হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আবির বাইকটা নিয়ে জোরে স্পিডে গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভিতরে ঢুকে দেখে রিয়া সোফায় ঘুমিয়ে আছে। আবির রিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রিয়া চোখ খুলে আবিরকে দেখে বলল, আমাকে নিচে নাও। আর তুমি এত রাত কোথায় ছিলে? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি সব মনোযোগ দিয়ে শুনবে? কি কথা? আর তুমি নেশা করছো? করেছিলাম। এই বয়সে নেশাও করো? করি নাই কখনো, এই প্রথম করে দেখলাম। যাই হোক, আমি তোমাকে যা বলতে চাই প্লিজ মনোযোগ দিয়ে শুনবে আশা করি। ওকে, বলো। রিয়া, তুমি যদি জানতে পারো আমার আব্বু আম্মু দুইজন চরিত্রহীন, তাহলে কি তুমি আমার হাত ছেড়ে দিবে? কি পাগল হয়ে গেছো? নিজের মা বাবাকে চরিত্রহীন বলছো?
অবাক হচ্ছ? হা হা হা। আর এইগুলো আমি সব নিজের চোখে দেখেছি। কি দেখেছো? একটা গল্প বলি শুনো। 15 বছরের একটা ছেলে স্কুল থেকে বাসায় ফিরে এসেছে। তার মায়ের রুমে গিয়ে যখন দেখতে পারে তার মা পরপুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে, সেই ছেলেটা তখন বুঝতে শিখেছে অল্প অল্প। ছেলেটার আগের মাথায় তার মায়ের বয়ফ্রেন্ডকে লাথি দিয়ে শরীরে যত শক্ত ছিল সবটুকু দিয়ে মেরেছিল। লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মাথা দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর ওই ছেলেটার মা ছেলেটাকে ওই লাঠি দিয়ে মাথায় বাড়ি মেরে ওইখানে অজ্ঞান করে দিয়েছিল। আর ওই লোকটা সবার সামনে নিজেকে পাগল বানিয়ে নিয়েছিল। তার হাত পা নাকি ভেঙে গেছে, সেই অভিনয় করে। 3 বছর হসপিটালে থেকে চিকিৎসা নিতে থাকে। আর এইদিকে ছেলেটার মা তার বয়ফ্রেন্ড প্রতিশোধ নেওয়ার জন্য দিনের পর দিন ছেলেটার উপরে অত্যাচার করে। এমনকি ছেলেটার পিছনে তার বয়ফ্রেন্ডের ভাস্তিকে লাগিয়ে দিয়েছিল। 1 বছরের ভিতরে ছেলেটা ওই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটা তার চাচ্চুর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যা ভালোবাসার অভিনয় করে। এমনকি ছেলেটাকে ফাঁসিয়ে সিনিয়র রাগী একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, যাতে ছেলেটার স্ত্রী ও তার উপরে অত্যাচার করে। আবির কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো। আবিরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রিয়ার বুঝতে এক মুহূর্তও বাকি রইল না। রিয়া আবিরকে বলল, তার মানে আমার সাথে তোমার বিয়ের প্ল্যান করে দেওয়া হয়েছে? হ্যাঁ, যাতে তুমি আমাকে ভাইয়ার জন্য অবহেলা করতে পারো। ছি, তোমার আম্মু এত জঘন্য খেলা খেলছে, কিন্তু এইখানে তোমার আব্বু চরিত্রহীন কিভাবে হইল? আবির রিয়াকে ওর আম্মু যেভাবে বলছে সবকিছু খুলে বলল। আবিরের চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। রিয়া আবিরকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, আবির কান্না করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি 3 বছরে যতটা কষ্ট পেয়েছো আমি তোমাকে আর সেই কষ্ট পেতে দিব না। কেউ তোমার পাশে থাক বা না থাক, আমি তোমার পাশে থাকবো আমার মৃত্যুর আগ পর্যন্ত। আমি কোনোদিন তোমার হাত ছেড়ে দিব না। রিয়ার কথা শুনে আবির জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, রিয়া, আমি আর পারছি না, আমি এইগুলো আর সহ্য করতে পারছি না। বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এমন ফ্যামিলিতে জন্ম নিয়েছি, না নিজের আম্মুর ভালোবাসা পাইলাম আর না আব্বুর। সবাই শুধু নিজেদের ভালোবাসার মানুষকে বেছে নিল, কেউ আমার কথা ভাবে না। আমার বেঁচে থেকে কি হবে বলো? কান্না করো না, কে কি করলো ওটা দেখার বিষয় না। আবির, তোমার সাথে এখন আমার লাইফটা জড়িয়ে গেছে, তাই তুমি এখন আমার জন্য হইলে তোমাকে বেঁচে থাকতে হবে, মরার কথা মুখে নিবে না। আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়া আবিরকে সোজা করে বসিয়ে দিয়ে আবিরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিল। রিয়া আস্তে আস্তে আবিরকে নিজের করে নিতে লাগলো। আস্তে আস্তে আবির রিয়ার মাঝে হারিয়ে গেল। দুজন সুখের সাগর থেকে বের হয়ে আসলো। আবির রিয়ার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থাকলো। রিয়া আবিরের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে লাগলো। দুজন কখন ঘুমিয়ে যায় নিজেরাও জানে না। সকালে রিয়ার ঘুম ভাঙলে রিয়া আবিরকে ডাকতে লাগলো। আবির ঘুমের ঘোরে রিয়াকে জড়িয়ে ধরে বলল, উফ, ঘুমাতে দাও তো। এই ফাজিল, অনেক বেলা হয়ে গেছে, উঠো, কলেজে যেতে হবে তো আমাকে। আজকে না গেলে হয় না? এই ছেলেটার মাথাটা গেছে, ওঠো বলছি, না হলে মেরে ভর্তা বানিয়ে দেব। রিয়ার কথা শুনে লাফ দিয়ে উঠে পড়লো। আবির বাচ্চাদের মতো মুখ করে বলল, তুমি বউ নাকি অন্য কিছু? আবিরের মুখ দেখে রিয়া ফিক করে হেসে দিল। আবিরের নাক হালকা করে টেনে দিয়ে বলল, আমি আপনার বউ, অন্য কিছু আবার কি? ও আচ্ছা, দেখি তো টেস্ট করে, এটা বউ নাকি অন্য কিছু। কথাটা বলে আবির রিয়াকে টান দিয়ে খাটের উপরে শুয়ে দিয়ে রিয়ার উপরে উঠে ঠোঁটের দিকে যাবে। তখনই তুলি দরজা খুলে ভিতরে এসে যেই বলবে, সাথে সাথে আবির আর রিয়াকে ছেড়ে দেয়। দুজন দরজা দিকে তাকিয়ে দেখে তুলি। আবির রেগে গিয়ে বলল, ভাবি, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একজন স্বামী স্ত্রী রুমে আসতে যে নক করে আসতে হয়, এটা কি জানেন না নাকি? রিয়া আবিরের দিকে রাগের লোক নিয়ে বলল, চুপ, ভাবি কিছু বলবেন কি? ম্যাম, আপনি কি কলেজে যাবেন না? আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছে। আমাকে বাসায় ম্যাম কেন বলছো? বাসায় আমি তোমার সম্পর্কে ছোট, তাই তুমি আমাকে আপু বলে ডাকতে পারো, কলেজে গিয়ে আমাকে ম্যাম বলো। আচ্ছা, আপনারা তাহলে আছে? তুলি রুম থেকে বের হয়ে যায়। ওর রাগে শরীর জ্বলতে লাগলো। রিয়া আর আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি তুলির সাথে এমন ব্যবহার করলে কেন? আমার ইচ্ছে তাই। আচ্ছা থাকো, আমি গোসল করে রেডি হয়ে নেই। আর তুমি কি আমার সাথে যাবে নাকি একাই যাবে? আপনার সাথে যাব। আবির আর কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আর এইদিকে রিয়া নিজেও রেডি হতে লাগলো।
আবির গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রিয়া ড্রেসিং টেবিলের সামনে স্কার্ফ পাচ্ছে। আবির আস্তে আস্তে পা টিপে টিপে রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরল। রিয়া আবিরের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। আবিরকে বলল, জান ছাড়ো, এখন দুষ্টুমি করো না, রাতে করো, এখন তাড়াতাড়ি যেতে হবে। রাতে আবার মদ চেঞ্জ করে ফেললে খবর আছে। মত চেঞ্জ করব কেন? করব না, ছাড়ো। আবির রিয়াকে ছেড়ে চুল চিরুনি করে পারফিউম দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে শু পরে নিল। যে আবির রুম থেকে বের হতে যাবে তখন রিয়া বলল, ওই ঘড়ি পড়বে নাকি? উফ, মনে তো ছিল না। রিয়া ঘড়িটা নিয়ে এসে আবিরের হাতে পরিয়ে দিল। আবির রিয়ার কপালে চুমু দিয়ে বলল, চলো এখন। রিয়া আর আবির একসাথে নিচে নেমে গেল। আবির রিয়া সবার সাথে খেতে বসলো। আবিরের আব্বু কিছু বলতে যাবে, আবির হালকা খেয়ে বলল, জান আমি আর খাবো না, তুমি খেয়ে বাহিরে আসো। জান আবার তুমি? কি রে বউয়ের প্রেমে দেখি তুই বলা শিখে গেছিস। আপনার তাতে কোনো সমস্যা? সমস্যা কেন হবে? আর তোর কথা ধরন এমন হয়েছে মেরে না একদম হাত পা গুঁড়া করে ফেলবো। ভাইয়া ভাষা ঠিক করে কথা বলেন। ভাষা ওই ঠিক করবে নাকি তুই ঠিক করে কথা বলবি? আবিরের আম্মু ওর আম্মুর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, যাক আম্মু, আপনার এটা ভালোই লাগে। আপনার এক সন্তানকে নিয়ে চিন্তা না করলেও বড় সন্তানকে নিয়ে চিন্তা করেন, তাকে ভালোবাসেন। সারা জীবন এভাবে ভাইয়ার পাশে থাকেন। ভাইয়াকে কখনো আমার মতো অবহেলা কষ্ট দিয়েন না। নিজের সুখের কথা ভেবে অন্য কাউকে কষ্ট দিয়েন না। আবির আর কোনো কথা না বলে সোজা বের হয়ে গেল। রিয়া হালকা খেয়ে উঠে চলে গেল। আবির বাইকের উপরে বসে আছে। রিয়া গিয়ে পিছনে উঠে পড়ল। আবির বাইকটা চালাতে শুরু করে দিল। অনেক দূর যাওয়ার পর আবির রিয়াকে চুপ থাকতে দেখে বলল, কি ম্যাম, চুপ করে কেন? আচ্ছা আবির, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো? তোমাকে দেখে ভাবতেও পারি নাই তোমার মনের ভেতরে এত কষ্ট জমিয়ে রাখছো। সব সময় হাসি মুখেই তো দেখছি। ওইসব রাখো, তোমাকে কিছু বলতে চাই। বলো। না থাক, পরে বলবো। কলেজ ছুটি হইলে তুমি বাসায় চলে যাও। আজকে তো হাফ ক্লাস, তাই না? হ্যাঁ, বাট তুমি আমাকে নিয়ে যাবে না। না, আমার কাজ আছে। আর শোনো, আম্মু ভাইয়া আব্বু সবাইকে বাসায় থাকতে বলো তো। আচ্ছা। আবির রিয়াকে নিয়ে কলেজে কিছু দূর গিয়ে থামিয়ে দিয়ে বলল, 3 মিনিট রাস্তা তুমি হেঁটে আসো, আমি যাচ্ছি। আমি চাই কেউ জানুক আমি তোমার স্বামী হই। আবিরের কথা শুনে রিয়ার অনেক খারাপ লাগলো। রিয়া বাইক থেকে নেমে হেঁটে যেতে লাগলো। আবির বাইক নিয়ে সোজা কলেজের ভিতরে ঢুকে পড়লো। বাইক রেখে রাকিব প্রাইমা দেখে হাত নাড়ালে রাকিবও হাত নাড়ালো। ওদের সামনে গিয়ে বলল, সরি, রাতে কি দিয়ে কি করছি। সমস্যা নেই, বাট তুমি আমাকে আগে কেন বলো নাই তুমি আঙ্কেলের ছেলে? আমি কারো ছেলে না। আর আমাকে তুমি কেন বলছেন? তুমি আমাকে আপনি বলে আমি কেন তুমি বলতে পারবো না? ওকে সরি, এখন চলো ক্লাস করতে চাই। তিনজন হেসে ক্লাসে চলে গেল। তিনজন ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হলে আবির রাকিবকে বলল, রাকিব, তোমার খালামণি আর আপুকে এখন কোথায় পাওয়া যাবে? আজকে তো সবাই বাসায় আছে, তুই যাবি নাকি? খালামণি তোকে নিয়ে যেতে আমাকে বলেছিল, বাট তোকে বলতে সাহস পাই নাই। আচ্ছা, আমার সাথে চল তুই। আবির রাকিব দুজনে বের হয়ে গেল কলেজ থেকে। দুজন মিলে আতিয়াদের বাসায় চলে যায়। আতিয়াদের বাসায় গিয়ে কলিং বেল চাপতেই আতিয়ার আম্মু দরজা খুলে আবিরকে দেখে বলল, আবির, আব্বু তুমি ভিতরে আসো। আবির ভিতরে গেলে আবির আতিয়াকে বলল, সরি আপু, গতকাল রাতের জন্য। আরে পাগল ভাই আমার, বলে কি এত সরি কেউ বলে? বসো। আর এই দেখো তো আমাকে কেমন লাগছে। ধন্যবাদ আমার দেওয়া গিফট পড়ার জন্য। ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আচ্ছা আম্মু, আবির রাকিবকে খেতে দাও। আবির, রাকিব তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খেতে দেই। সরি আন্টি, আমি এখন কিছু খাবো না। আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। কোথায়? আপনাদের যেখানে থাকার কথা সেইখানে। আচ্ছা শুনেন, আমি এখন বের হব। সন্ধ্যার দিকে আমি আপনাদের নিয়ে যাব, তাই প্লিজ রেডি হয়ে থাকবেন। কোথায় নিয়ে যাবে সেটাই তো বলো। ওইটা সারপ্রাইজ। আচ্ছা আমি তাহলে আসছি। যেখানে যাও আগে খেয়ে যাও, এভাবে আমাদের বাসা থেকে না খেয়ে যেতে পারবে না।
আবির আতিয়ার কথা না শুনে চলে যেতে নিবে তার আগেই আতিয়া আবিরের হাত ধরে টেনে নিয়ে টেবিলের কাছে নিয়ে গেল। চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাওয়াই দিতে লাগলো। আবিরের খুশিতে চোখের পানি চলে আসলো। আতিয়া আবিরকে বলল, কি হলো, ঝাল লাগছে? আম্মু, আবিরকে পানিটা এগিয়ে দাও তো। ঝাল না, আসলে আমাকে আব্বু ছাড়া এইভাবে কেউ খাওয়াই দেয় নাই তো, তাই আর কি একটু আবেগী হয়ে গেছিলাম। তাই? তুমি চাইলে কিন্তু প্রতিদিন আমি তোমাকে খাওয়াই দিতে পারি। কিভাবে? তুমি আমাদের বাসায় আসবে, বা আমি তোমার জন্য খাবার নিয়ে কলেজে চলে যাব। আমার জন্য এত কষ্ট করবেন? সেইটা আমার ভালো লাগবে না। আপনাদের ব্যবহারে আমি অনেক খুশি। আচ্ছা আপু, আমি আর খেতে পারবো না, আমাকে এখন যেতে হবে। সন্ধ্যায় দেখা হবে, বাই। আবির পানি খেয়ে বের হয়ে গেল। এখান থেকে সোজা কাজী অফিসে চলে গেল। কাজীর সাথে কথা বলে বাকি সব কাজ করে আবির বাসায় গিয়ে দেখে সবাই বসে আছে। আবির সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকে আপনারা রাতে কোথাও যাবেন না, আমার আপনাদের দরকার আছে। কিসের দরকার? আমাকে বের হতে হবে কেন? চাচুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চাচুকে খুঁজতে আমরা সবাই যাব। ও আচ্ছা, চিন্তা করেন না, আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে, তাই কেউ বের হবেন না। বের হওয়ার দরকার নেই, যা দরকার সব আমি নিয়ে এসে দিব। আর আপনার গাড়ির চাবিটা আমাকে দিবেন। ঘরে আছে তোমরা। আমির ওর আব্বুর রুমে গিয়ে চাবিটা নিয়ে বের হয়ে গেল। আমি সোজা আতিয়াদের বাসায় গিয়ে আতিয়া আর ওর আম্মুকে নিয়ে সোজা শফিককে নিয়ে এসেছে। বাসার দিকে রওনা দেয়। আতিয়ার আম্মু বলে, আপনি শফিক না? হ্যাঁ, কিন্তু আপনাদের চিনলাম না। উনি আমার আম্মু হয়। আম্মু মানে? তোমার আবার কয়টা আম্মু? আমার বাপ দুইটা থাকলে আম্মু দুইটা থাকবে পারে না নাকি? আবির দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল। এটা শফিক বুঝতে পেরে চুপ হয়ে থাকলো। আবিরের মুখে আম্মু ডাক শুনে আতিয়ার আম্মুর অনেক ভালো লাগলো, কিন্তু প্রকাশ করলো না। আবির সবাইকে নিয়ে বাসায় চলে যায়। বাসার সামনে যেতে আতিয়ার আম্মু শফিক ভয় পেয়ে যায়। ভয়ে ঢোক খেতে লাগলো। শফিক বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে আবার মারবে নাকি? ভিতরে চলেন সবাই। আতিয়ার আম্মু যেতে না চাইলে আবির জোর করে নিয়ে গেল। কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া আতিয়াকে দেখে জড়িয়ে ধরে বলল, জান কেমন আছিস? আন্টি ভালো আছেন? ভালো আছি। তুই তো আমার ভাইয়ের বউ। তোর ভাইয়ের বউ মানে ঠিক বুঝতে পারলাম না। আবির আমার ছোট ভাই হইলে তুই আমার কি হবি? ও তাই, বল, ভেতরে আয়। সবাই ভিতরে গেলে আবির সবাইকে ডাক দিতে লাগলো। আম্মু আব্বু ভাইয়া ভাবি কই গেলেন? আপনাদের সারপ্রাইজ চলে এসেছে, কই গেলেন? আবিরের কথা শুনে সবাই বিরক্ত হয়ে এসে বলল, ছাড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? হ্যাঁ, আবির শফিকের সামনে থেকে ছেড়ে গিয়ে বলল, সারপ্রাইজ। শফিককে দেখে তুলি জড়িয়ে ধরলো। আবিরের আম্মু এসে অবাক হয়ে বলে, তোমরা এত অবাক হচ্ছেন কেন? ওনাদের আসল জায়গা, ওনাদের নিয়ে আসলাম। আবির, আমি ঠিক বুঝলাম না, তুমি আমাদের এখানে কেন নিয়ে আসলে? না বোঝার কি আছে, এটা আপনার স্বামীর বাড়ি, আপুর নিজের বাড়ি। এখানে আপনারা থাকবেন আর ওনারা সবাই বের হয়ে যাবে। বের হয়ে যাব মানে? বের হবে না মানে কি? এটা কি আপনার বাসা নাকি যে আপনি থাকবেন? আম্মুর বাড়ি না মানে ওনারা কে? ভাইয়া, এটা তোমার বা আম্মু কারো কোনো অধিকার নাই এই বাড়ির উপরে। ভাইয়া, তুমি একটা সত্যি কথা জানো না? তুমি আমার নিজের ভাই না, তুমি আমার সৎ ভাই। আর শফিক সাহেবকে দেখছো? উনি তোমার আসল বাবা। কি ফাজলামি করিস? আবির, এসব কি বলিস? আবির, আমি সব জানি, তাই এখন চুপ করেন। আমি বলবো, আপনারা শুনবেন। ওয়েট, কাজী সাহেব চলে এসেছে। আবির ফোনটা রিসিভ না করে দরজা খুলে দিয়ে বলল, কাজী সাহেব আছেন? আবির কাজী সাহেবকে নিয়ে এসেছে। সোফায় বসতে দিয়ে সামনে আবির ওর আব্বু আম্মু আর আতিয়ার আব্বু আম্মুকে একসাথে বসিয়ে দিল। আর শফিক আর ওর আম্মুকে একসাথে বসিয়ে দিয়ে বলল, কাজী সাহেব, ওনাদের বিয়ে পড়িয়ে দেন। আপনি যা বলতে চাচ্ছেন আমি বুঝেছি। ওনাদের অনেক আগে ডিভোর্স দিয়ে গেছে, তাই বিয়ে পড়িয়ে দেন, সমস্যা নাই। আবির কারো কোনো কথা না শুনে বিয়ে পড়ানোর কাজ চালিয়ে যেতে বলল। রিয়ার আম্মুকে কল দেওয়াতে রিয়ার আম্মু আব্বু চলে আসে। ওদের দুজনের বিয়ে হয়ে গেল। আবির ওর আব্বুর হাতে আতিয়ার আম্মুর হাত দেয় আর শফিকের হাতে ওর আম্মুর হাত দিয়ে বলল, এখন আপনারা যার যার ভালোবাসার মানুষকে পেয়ে গেছেন। এখন কেউ কাউকে বলতে পারবেন না ওই আমাকে ঠকিয়েছে, এই করছে, ওই করছে। এখানে আপনারা দুইজনই সমান। আর আপনাদের দোষ না, সব দোষ আমার দাদুর আর নানুর। আমি তাদের ভুলগুলো ঠিক করে দিলাম। এখন আপনারা সবাই হ্যাপি?
ধন্যবাদ পিচ্ছি, আমি যেটা করতে পারিনি সেটা তুই করে দেখালি। ধন্যবাদের কিছুই নাই। যাই হোক শফিক আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিয়েন। তখন হয়তো বুঝি নাই কোনো কিছু, তাই আপনাকে মেরেছিলাম। আর ভাইয়া ভাবি, আম্মু আব্বু আর সবাই, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন। আবিরের চোখের পানি যেন দুটা চোখে টলমল করছে। চোখের পানি মুছে রিয়ার দিকে তাকিয়ে বলল, আর তখন তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, এখন বলতে চাই। হ্যাঁ বলো। তুমি কি আমার সাথে ভাড়া বাড়িতে থাকতে পারবে কিছুদিন? তুমি তোমার আব্বুর বাসায় চলে যাও, আমি সব কিছু গুছিয়ে নিয়ে তোমাকে নিয়ে আসব। আর আমি একটা জব করব, স্যালারি অনেক কম, 10,000 টাকা। জানি না তুমি এখন কি বলবে। রিয়া, তোমার যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তাহলে আমাকে বলে দিতে পারো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করে নিতে পারো, কারণ আমি এখন এতিম ছেলে। আমার না আছে বাড়ি, না আছে কোম্পানি, আমি একদম ফকির হয়ে গেছি। তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার হাত আমি ছাড়বো না। তোমার কথা আমার মনে হয় তুলে নেওয়া উচিত, কারণ আমার সাথে তুমি থাকতে পারবে না। আন্টি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আপনি ওনাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েন, আর আমি আপনার সাথে বেয়াদবি করছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আবির কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে পুরো বাসা ঘুরে ঘুরে দেখতে লাগলো। আবিরের আব্বু আম্মু কিছু বলতে যাবে তার আগে আবির চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। আবিরের আব্বু পিছন থেকে বলল, আবির, কোথায় যাচ্ছিস? আবির, পাগলামি করিস না, তুই আমার সন্তান, এটাই তোর বাড়ি, তুই কেন চলে যাচ্ছিস? আবির, যেখানে যাও আমাকে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই। আবির পিছনে ঘুরে একটা খুশি দিয়ে সামনে থাকা ফুলদানিটা ভেঙে রাগের লোক নিয়ে বলল, কিসের বাড়ি, কার সন্তান? তোদের মতো মা বাবাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। শুধুমাত্র তোদের মতো কিছু মা বাবা আছে যারা নিজেরা সংসার করতে পারবি না। এইটা সন্তান নেওয়ার আগে ভাবস না, নেওয়ার পর ভাবস তোরা একসাথে থাকা সম্ভব না, ছাড়াছাড়ি করস। এবার আমাদের মতো ছেলে মেয়েদের কথা ভাবস না। তোরা যদি একে উপর একের সাথে থাকবি না, সেখানে একবার ভেবে দেখেছিস ওই সন্তানটা কার কাছে থাকবে? ওই সন্তানের কি হবে? ওই সন্তানকে কত কিছু সহ্য করতে হতে পারে। নিজেরা তো বউ স্বামী নিয়ে সুখে থাকবি, নতুন করে অন্য কারোর সাথে সংসার বাঁধিয়ে ফেলোস, আর মাঝখান থেকে ওই সন্তানগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেন আমাকে জন্ম দিলি তোরা, কেন? আবির কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। ফ্লোরের উপরে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে লাগলো, আর পাগলের মতো করতে লাগলো। আবিরের এমন অবস্থা দেখে সবার চোখের পানি আর ধরে রাখতে পারলো না। রিয়া আবিরকে জড়িয়ে ধরলে আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। আবিরের আব্বু আম্মু দৌড়ে এসে আবিরকে ধরলো। আবিরের জ্ঞান ফিরলে নিজেকে ওর আম্মুর কোলে শুয়ে থাকতে দেখে আবির সাথে সাথে উঠে পড়ে। আবিরের আম্মু কান্না মাখা কণ্ঠে বলল, আবির, উঠলি কেন? শুয়ে থাক, তোর শরীরটা তো ভালো নাই। আবির ওর আম্মুর কথা শুনে হাসতে লাগলো। আবির ওর আম্মুকে বলল, আপনি কি নেশা করছেন নাকি? আপনি কি বলছেন আপনি জানেন তো? কি বলছিস? তোর শরীর খারাপ তাই শুয়ে থাকতে বলছি। আমি রাফি না, আমি আবির। আমাকে নিয়ে ভাবা আবার কবে থেকে শুরু করেন? আপনার চোখের ডাক্তার দেখান। আপনার চোখে সমস্যা হয়েছে। আমার চোখে সমস্যা ছিল? নিজের সন্তানের ভালোর দিক না, সব সময় খারাপ দিক দেখছি। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের পেটের সন্তানকে মেরে ফেলার কত চেষ্টা করেছি। আমাকে আবির তুই ক্ষমা করে দে। হাহা, ক্ষমা? কিসের ক্ষমা চান? আপনি ভালো কাজ করতেন। এই জীবন থাকার থেকে মরে যাওয়া ভালো। দুঃখের বিষয়, প্রতিবারই বেঁচে গেছি। রাফি তুলি আবিরের হাত ধরে বলল, আবির ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথাতে তোর সাথে এমন করলাম। তুই তো জানিস আমি আম্মুর চোখের পানি সহ্য করতে পারি না। আম্মু চোখের পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। আবির মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি আপনার উপরে কোনোদিন রাগ করি নাই, তাই ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি জানতাম যে আপনি ওনার কথাতে এমন কাজ করতেন। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে মিথ্যা অভিনয় করেছিলাম। সমস্যা নাই, এইটা আমার পাওয়ার ছিল। যেখানে আমার বাবা মা প্রতারক, সেখানে আমার সাথে এমন হওয়ার দরকার ছিল। আবির, এভাবে বলো না। আমি সত্যি মন থেকে ক্ষমা চাচ্ছি। সমস্যা নাই ভাবি, ক্ষমা চাইতে হবে না। আবির কথাটা বলে উঠে যেতে নিবে তখন শফিক আবিরের কাছে এসে বলল, আবির, আমাকে ক্ষমা করে দিও।
আঙ্কেল, আপনি আমার থেকে ক্ষমা চাইয়েন না। আমি আপনার সাথে অন্যায় করছি, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। আবির, তুমি চাইলে কিন্তু আমার সন্তান হয়ে থাকতে পারো। আবির হাসি মুখে বলল, সন্তান হয়ে থাকলে তো আর আমি আপনার সন্তান না। যাই হোক, এইটুকু বলার জন্য আপনাকে ধন্যবাদ। আবির রুম থেকে বের হয়ে যেতে নিবে, তখনই আবিরের আব্বু আম্মু রুমে ঢুকে বলল, কোথায় যাচ্ছ? তোমার শরীর ভালো না, ভিতরে চলো। আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবেন। আবির, এইটা তোমার বাড়ি, তুমি কেন চলে যাচ্ছ? যাওয়ার হলে আমি আর আতে এখন চলে যাচ্ছি। আমার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। আন্টি কি বলেন? আপনি আর কত কষ্ট করবেন? এই বেঈমানের জন্য আন্টি, আপনি আর আপু এই বাড়ির আসল মালিক, তাই আপনারা কোথাও যাবেন না, এখানে থাকবেন আর আপনাদের অধিকার বুঝিয়ে নেন। আর আপনি ওনাদের নিয়ে ভালো থাকেন, ওনাকে আর কষ্ট দিয়েন না। আপুকে পারলে ভালোবাসা দিয়েন। আবির কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। আতিয়া দৌড়ে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কোথায় যাস? আমি তোর বড় বোন, তুই আমার কথা শুনতে বাধ্য। হ্যাঁ, আমিও তোর বড় ভাই, তাই তুই আমার কথা শুনবি। আপনারা সামনে থেকে যান, আমি কাউকে সম্মান দেই না, জানতো। আতিয়া আবিরের কান ধরে বলল, চুপ, থাপ্পড় মেরে দিবে একটা। কোথায় যাবি? যেখানে যাবি আমাকে নিয়ে যা, আমিও এই বাসায় থাকবো না। আমার ভাই যেখানে, আমিও সেখানেই যাব। আমিও থাকবো না, আমার ছেলে যেখানে যাবে আমিও যাব। আমিও তো যাবই। আমি নিব না আপনাকে। তোমাকে তো নিবে, তাই না? আমিও যাব তোর সাথে। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো। আবির তো আমাদের ইনকাম করে খাওয়াবে। আবির ওদের কথা ইগনোর করে হাঁটতে লাগলো। আবিরের পিছন পিছন আতিয়ার আম্মু, আতিয়া রাফি হাঁটতে লাগলো। আবির পিছনে তাকালে সবাই অন্য মনস্ক হওয়ার ভান করে। এভাবে কিছু দূর যেতেই আবির বুঝে গেছে ওর আর যাওয়া হবে না। আবির বলে উঠল, আমি কোথাও যাব না, আমার ক্ষুধা লাগছে, আমি বিরিয়ানি খাবো। আবিরের কথা শুনে সবাই খুশি হয়ে যায়। আবিরের আম্মু খুশি হয়ে বলল, আমি এখনই তোর জন্য বিরিয়ানি রান্না করছি, ওয়েট কর। আপনি না, আমার আম্মু রান্না করবে। আম্মু আপনার হাতে খেতে চাই। আতিয়ার আম্মু তো অনেক খুশি হয়ে যায়। আতিয়ার আম্মু আবিরকে বলল, ওকে ডান, বাট আমার কাজে সাহায্য করতে হবে, কারণ আমি এখানে তেমন কিছুই জানি না। কোথায় কি আছি তুমি আমাকে খুঁজে দিবে। ওকে, চলেন। আবির আতিয়া আম্মুর সাথে নিচে চলে যায়। সবাই হাসলে আবিরের আম্মুর বুকের ভিতরটা চিনচিনে ব্যথা করতে লাগলো। আবিরের আম্মুর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হইল। সবাই নিচে চলে যায়। আবিরের আব্বু বলল, সময় থাকতে ছেলেকে কখনো ভালোবাসতে পারো না। কতবার বলেছি ছেলেটাকে এতটা আঘাত করো না, কখনোই আমার কথা শোনো না। দেখো, আজ সেই অবহেলিত ছেলে তোমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আর সেই ফিরিয়ে দিয়ে গেল। আমি আমার ছেলেকে নিয়ে যেতে চাই। সাহস থাকলে নিয়ে দেখো। নতুন আবিরের আব্বু কথাটা বলে নিচে চলে গেল। আবিরের আম্মু কান্না করতে লাগলো। শফিক আবিরের আম্মুকে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এইদিকে আতিয়া রিয়াকে বলল, ছোট ভাইয়ের বউ জানতো, আমার জন্য এক কাপ চা নিয়ে আসে। উষ্টা মারবো আমার সাথে ফাজলামি করতে আসলে। বেয়াদব মেয়ে, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানো না? রিয়া রেগে আতিয়ার কানে ধরে বলল, এই সময় চা খাওয়া শুরু করছেন কবে? উফ, ছাড়, ব্যথা লাগছে তো। আমি জাস্ট মজা করছি, ছাড় ভাই। ছাড়লাম। আচ্ছা, তোকে কি সম্মান দিতে হবে নাকি? কারণ আমি তোর বড় বোন। কি পিচ্চিকে যে বিয়ে করলাম, বান্ধবীকে বড় বোন বলতে হবে? রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আর এদিকে আবির আতিয়ার আম্মুকে সাহায্য করছে আর উনি রান্না করছে। আর এদিকে আবিরের আম্মু পুরো বাড়ি ঘুরে দেখছে। আর নিজের রান্নাঘরটা অন্য কাউকে দেখতেই পরে বুকের ভিতরে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবিরের আম্মু পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলো। আর শফিক আবিরের আম্মুর কাঁধে হাত দিয়ে বলল, চলো আমরা যাই, কবে থেকে বাসায় যাই না। কথাটা বলে রাফি তুলি আবিরের আম্মুকে নিয়ে চলে যেতে লাগলো। আবিরের আব্বু অনেক কষ্ট হতে লাগলো। যতই হোক এতটা বছর একসাথে ছিল। আবিরের আব্বুর সাথে সাথে চোখ মুছে ফেলে আবিরের আম্মু রিয়ার কাছে গিয়ে বলল, রিয়া, আমাকে ক্ষমা করে দিও। ভুল করে থাকলে আমার ছেলের পাশে থেকো। আমার ছেলের হাত কখনো আমার মতো ছেড়ে দিও না। ওকে ভালো রাখো, নিজে ভালো থেকো। চিন্তা করবেন না, আপনার ছেলের হাত আমি কখনোই ছেড়ে দেব না। আপনি ভালো থাকবেন। আবিরের আব্বুর সামনে গিয়ে কথা বলতে গিয়ে দুইজন ইমোশনাল হয়ে যায়। আবিরের আব্বু নিজেকে সামলিয়ে বলল, জীবনের জন্য শুভকামনা রইল।
তোমাকেও আর আমাকেও ক্ষমা করে দিও। কখনো ভালো স্ত্রী না, ভালো একজন মা হতে পেরেছি। দোয়া করি তোমার স্ত্রী সন্তান নিয়ে তুমি সুখে থাকো। তুমিও আমাকে ক্ষমা করে দিও ভুল করে থাকলে। আর রাফিকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। কখনো ভাবতে পারি না রাফিকেও হারিয়ে ফেলতে হবে। আব্বু, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আর আব্বু, আমি তোমাকে আব্বু বলে জানি, তাই তুমি আমার আব্বু হয়ে সারা জীবন থাকবে। অন্য কেউ এই জায়গা নিতে পারবে না। আমি আর কাউকে আব্বু হিসেবে গ্রহণ করতে পারবো না। আবিরের আব্বু ইমোশনাল হয়ে রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফিও কান্না করতে লাগলো। আবিরের আব্বু রাফির কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস বাপ, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি তোর ভালোর জন্য এমন কাজ করতাম যাতে তুই তোর খারাপ পথে না চলে যাস। আমি জানি আব্বু। তুই চাইলে কিন্তু থেকে যেতে পারিস। আসলে মাঝে মাঝে আমার অধিকার আমি বুঝে নিব, তারপর সময় পাইলে তোমার সাথে দেখা করতে আসবো। আব্বু, নিজের খেয়াল রেখো। রাফি অনেকটা ইমোশনাল হয়ে আবার জড়িয়ে ধরে। আবিরের আম্মু আবিরের কাছে গেল। আবির কাজের বাহানা দিয়ে সরে যায়। আবিরের আম্মু আতিয়ার আম্মুকে বলল, বোন, তোমার হাতে আমার সংসারটা তুলে দিয়ে গেলাম, সাথে আমার স্বামী সন্তান দিয়ে গেলাম। কখনো আমার মতো ওদেরকে অবহেলা করো না। ওদের ভালো রাখো, নিজেও ভালো থেকো। কথাটা বলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল। আবিরের চোখের পানি পড়ার আগেই মুছে ফেললো। বিরিয়ানি রান্না শেষ হইলে আবির বলল, আম্মু, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি, সবাই মিলে একসাথে খাবো। ওকে যাও। তুমিও যাও আব্বুকে নিয়ে। আর আপু, তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা রুম নিয়ে নাও। আমার তো তোর রুম ভালো লাগছে। আচ্ছা নিও, বাট একদিন সময় লাগবে। আরে মজা করছে। আতিয়া, তুই আমার রুমে আয়, আর আব্বু আম্মু তোমরা রুমে যাও। সবাই যার যার মতো রুমে চলে গেল। আবির রুমে গিয়ে কাঁদতে লাগলো। আবির কারো পায়ের শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ফেলে ওয়াশরুমে চলে গেল। আবির ফ্রেশ হয়ে এসে দেখে রিয়া খাটের উপরে পা ঝুলিয়ে বসে আছে। আবির কিছু বলতে যাবে, তার আগে রিয়া রাগের লুক নিয়ে বলল, কি রে, আমাকে নাকি ডিভোর্স দিবি? মানে? রিয়া খাট থেকে নেমে আবিরের কলার ধরে মাথা দিয়ে আবিরের কপালে ঠাস করে বাড়ি মারল। আবিরের মাথায় ব্যথা পেয়ে বলল, ওরে আল্লাহ গো, মরে গেলাম গো। নাটক করবি না, তোকে আমি খুন করতে ইচ্ছে করছে। আবির রিয়াকে খুঁড়িয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান, সরি, রাগ করো না। দেখো, আমি চাই নাই তোমার লাইফটা আমার সাথে জড়িয়ে নষ্ট হয়ে যাক। কেন? তোর লাইফের সাথে আমার লাইফ জড়িয়ে গেল, কেন নষ্ট হবে? তুই কি তোর বাপ মায়ের মতো আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবি নাকি? দ্যাট কি বলো? আমি অন্য কাউকে বিয়ে করব কেন? তাহলে কেন নষ্ট হবে? দেখো, আমি এই বাসা থেকে ছেড়ে চলে গেলে সামান্য 10,000 টাকার বেতনে চাকরি করব। আর 10,000 টাকা দিয়ে তোমার একদিনের খরচ হবে না। সেখানে সংসার কিভাবে হবে বলো? তুমি কষ্ট পাবে, যেটা আমি সহ্য করতে পারবো না। আমি যে জব করি তুই হয়তো ভুলে গেছিস, আর আমার বাপের কোনো কিছু নাই। ওকে যে আমাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। আমি তো তোমার জবের বা তোমার বাপের টাকায় চলতে পারবো না। ধরলাম আমার আব্বুর টাকা নিবি না, আমার টাকায় কি সমস্যা সেটা বল। আমি কি পাগল যে বউয়ের টাকায় বসে খেতে হবে? চুপ কর, রাগে শরীর জ্বলছে আমার। ছাড় আমাকে, না হলে তোর খবর আছে। আবির পিছন থেকে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে রিয়াকে, কপালে চুমু দিয়ে বলল, কয়টার খবর আছে জান? রিয়া আবিরের কথা শুনে আরো রেগে গিয়ে আবিরের বুকের কিল ঘুষি দিতে লাগলো। আবির ব্যথা পাওয়ার অভিনয় করে। রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। 3 মিনিট পর ছেড়ে দিতেই নিচ থেকে ডাক আসে। আবির রিয়াকে নিয়ে নিচে চলে যায়। তারপর সবাই একসাথে মিলে বসে খাবার খেতে লাগলো। আবিরের গলা দিয়ে নামছিল না। আতিয়া আবিরের হাতের প্লেটটা নিয়ে খাওয়াই দিতে লাগলো। আবির হাসি মুখে অনেক কষ্টে খেয়ে নিল। আপু, তুমি এখন খাও। আমি হাত দিয়ে খেতে পারবো না। আবিরের বুঝতে বাকি রইল না আতিয়া কি বলতে চাচ্ছে। আবির আতিয়ার প্লেট নিয়ে আতিয়াকে খাওয়াই দিতে লাগলো। আতিয়া মাঝে মাঝে আবিরের হাতে কামড় দিয়ে হাসতে লাগলো। আবিরও সাথে হাসতে লাগলো। রিয়া আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কখনোই বদলাবেন না। কখনোই না। বদলাতে হবে না, তুমি আমার দুষ্টু মিষ্টি বোন হয়ে থাকো। আবির আতিয়ার কপালে চুমু দিয়ে আতিয়াকে খাওয়াই দিয়ে হাত ধুয়ে রুমে চলে যায়। আবির ফোন বের করে গ্যালারিতে ঢুকে পুরনো ছবিগুলো দেখতে লাগলো।
রাফি, আবিরের আম্মু, আব্বু আর আবিরের একসাথে ছবি ওঠা পিকটা দেখে আবির অনেকটা ইমোশনাল হয়ে যায়। আবির নিজেকে সামলিয়ে নিয়ে ফোনটা রেখে দেয়। রিয়া আসলে আবির রিয়ার সাথে দুষ্টুমি শুরু করে দেয়। 1 বছর পর। আবির, আমার অনেক ভয় করছে। আমার যদি কিছু হয়ে যায়, তুমি আরেকটা বিয়ে করে নিও। আর আমাদের সন্তানকে কখনো তোমার মতো জীবন বানিয়ে দিও না। আমাদের সন্তানকে ভালোবাসা দিও। আবির রিয়ার হাত ধরে কান্না করতে করতে বলল, জান তোমার কিছু হবে না, দেখো আমাদের সন্তান, তুমি সুস্থ হয়ে ফিরে আসবে। জান তুমি প্লিজ এভাবে ভেঙে পড়ো না। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, জানি কষ্টটা আমার জন্য, আমাদের সন্তানের জন্য সহ্য করো। আবির, রিয়াকে ছেড়ে দে, ওকে নিয়ে যেতে দে। আবির, ছাড়ো ওকে। আবির রিয়ার হাত হালকা করে ধরলে নার্স রিয়াকে নিয়ে ক্যাবিনের ভিতরে চলে গেল। আবির কান্না করতে লাগলো। আবিরের আম্মু আবিরের কাছে আসলে আবির ওর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু রিয়ার কিছু হবে না তাই না? আম্মু বলো না রিয়া বাবু সুস্থ হয়ে থাকবে। কান্না করিস না, ওদের কিছু হবে না। এই সময় এমন ব্যথা করে, তুই চিন্তা করিস না। আল্লাহ আল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভাই, তুই এত ভেঙে পড়লে রিয়া আরো ভেঙে পড়বে, তুই শক্ত হ। আবিরকে শফিক, রাফি, তুলিশ সবাই সান্ত্বনা দিতে লাগলো। আবির কারো কথা শুনছে না, আবির কান্না করে যাচ্ছে। রিয়ার আম্মু কান্না কণ্ঠে বলল, আবির, এভাবে পাগলামি করো না, রিয়ার কিছু হবে না। আমি রিয়ার আম্মু হয়ে কান্না করছি না, আর সেখানে তুমি এইভাবে কান্না করছো, এটা ভালো দেখাচ্ছে না কিন্তু। আন্টি রিয়ার যে অনেক কষ্ট হচ্ছে, আমি সেইটা কিভাবে সহ্য করব? রিয়ার কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। আমি জানি তুমি রিয়াকে অনেক ভালোবাসো, আর তোমার ভালোবাসা থাকতে রিয়ার কিছু হবে না। দেখো বাবু, রিয়া সবাই সুস্থ থাকবে, দেখো। আবির কারো কথাই কান দিচ্ছিল না। অনেকক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ শুনে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। আবির চোখের পানি মুছে উটির সামনে গিয়ে পায়চারি করতে লাগলো। কেবিনের দরজা খোলা আবির ডাক্তারকে না দেখে দৌড়ে ভিতরে ঢুকে প্রথমে রিয়ার কাছে গিয়ে রিয়ার হাত ধরে বলল, জান, এই জান, কথা বলছো না কেন? এই জান, কথা বলো না। আরে বাবা, অত জোরে চিল্লাচ্ছ কেন? আবির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, উফ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি আমাদের সন্তান হওয়াতে খুশি হও নাই নাকি? এটা কি বলো? খুশি হব না কেন? তাহলে বাচ্চাদের দিকে না তাকিয়ে, কোলেও না নিয়ে সোজা আমার কাছে এসেছো? আবির সাথে সাথে পিছনে ঘুরে দেখে 3টা বাচ্চা হইছে। আবিরের চোখ তো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আবির বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমাকে কেউ চিমটি দাও, আমি ঘুম থেকে উঠতে চাই। আবিরের কথা শুনে সবাই হাসতে লাগলো। আবির রিয়ার কাছ থেকে উঠে বাচ্চাদের কাছে গিয়ে বলল, কাকে রেখে কাকে নিব? এখানে 3টাকে শুয়ে দে, তুই ভালো করে দেখ। 3টা বাচ্চা 3জন রিয়ার কাছে শুয়ে দিল। আবির 3টা বাচ্চাকে দেখতে লাগলো। 3টার কপালে চুমু দিয়ে রিয়ার কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ তোমাকে, আমাকে 2টা আব্বু আর 1 আম্মু উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ বলে রিয়া লজ্জা পেয়ে গেল। সবাই মিটি করে হেসে রুম থেকে বের হয়ে গেল। আবির বাচ্চা 3টার সাথে খেলতে লাগলো আর রিয়া ওদের দিকে তাকিয়ে হাসতে লাগলো।